লক্ষ টাকার বাস আছে, আমার দায়িত্ব হলো শিলিগুড়ি থেকে কলকাতা তাক পৌঁছে দেওয়া, এটাই আমার দায়িত্ব। প্যাসেঞ্জার বাবা যদি সবাই ঘুমিয়ে যায় তাহলে বাবার গাড়ি চলতে অসুবিধা নাই। আর ড্রাইভার যদি 30 সেকেন্ড মতো ঘুমিয়ে যায় 100টা প্রাণ মারা যাবে, 100টা প্যাসেঞ্জার মারা যাবে। কত মা স্বামী হারা হবে, কত মা ছেলে হারা হবে। বাস মালি হাহা করে কাঁদবে, আমার 20 লক্ষ টাকার বাস শেষ করে দিলি। বাবা গো, এই যে একটা গুরু দায়িত্ব আছে ড্রাইভারের ওপরে, যার কারণে দুনিয়ার লোক ঘুমালে, খালাসি ঘুমালে, কন্ট্রাক্টর ঘুমালে, প্যাসেঞ্জার ঘুমালে বাবা যায় আসে না, কিন্তু ড্রাইভার বাবু ঘুমায় না। কেন? আমার দায়িত্ব আছে। একটা কথা বলুন তো মা, আমার ভাইরা, 100টা লোকের দায়িত্ব লিয়া যদি ড্রাইভার না ঘুমায় তো সারা বিশ্ব জগতের জন্য আমার নবীকে আল্লাহ রহমতুল লিল আলামিন করে পাঠাইলো। ওই নবী কেমন করে ঘুমাইতে পারে? কথার কথা বলছি, যুক্তি এটা। আমার নবী কি করে ঘুমাতে পারে? এই জন্য বলছে তানাম আইনি ওয়ালা ইয়ানামু কালবি। নবীগণ যখন ঘুমায় দেখে লাগছে ঘুমাচ্ছে, চোখ দুটা খুব বন্ধ আছে, কিন্তু দিলটা বাবা জেগে আছে। নবী কোনোদিন ঘুমায় না। নবী যেদিন ঘুমিয়ে যাবে দুনিয়া থাকবে না, চন্দ্র সূর্য উঠবে না, মসজিদে আজান হবে না, আর মাদ্রাসা লেখা পড়া হবে না, দুনিয়ায় এক কথা চলবে না, আর জালসা হবে না রে মা। যেদিন আমার নবী ঘুমিয়ে যাবে, নবী জেগে আছে, দুনিয়া জেগে আছে, নবী জেগে আছে, চন্দ্র সূর্য টাইম মতো উঠতেছে। বাবা এক কথায় নবী আছেন তো দুনিয়া আছে। জেগে আছেন নবী, ঘুমিয়ে না। যাই হোক, এবার আসুন এই নবীর আব্দুল মুত্তালিব বাড়ি গেলেন। বলছিলাম কি বলছিলাম না বাবা, দেখেন যেদিকেই যায়, যেদিকে ডাহিনে বাঁয়ে যায় আপনাকে বুঝাবার লেগে ঠিক টাইমে স্টেশনে গাড়ি ঢুকিয়ে দেবো। এক এক ড্রাইভার প্যাসেঞ্জার লোকাল বাস তুলতে তুলতে জোরে চালান, বলে চুপ করে বসো, তোমার কাছে শিখবো বাস চালা আমি। আরে ভাই যখন যাবেন তাড়াহুড়া করে, খালি ভার ভার করে একটা একটা করে প্যাসেঞ্জার তুলছে। তো ড্রাইভার বললে যে আমি 1:30টায় ছেড়েছি, 3টায় ঢুকাতে পারলে তো হইলো। এদিকে ঢিল চালে ওদিকে একটু টেনে দিলে বাস হয়ে গেল, টাইমের মধ্যে ঢুকিয়ে দিলে। ওদিকে টাইমে ঢুকাতে না পারলে স্ট্যান্ডে ঢুকতে দিবে না বাস, বাইরে দাঁড়া, লেট ফি লাগবে। ও বাবারা, যেদিকে যাই আসল জায়গায় ঘুরে আসি। বাবা গো, আব্দুল মুত্তালিব আসলে বৌমা আমেনা দাঁড়িয়ে গেছে। আমেনা, আমি কাবা ঘরে শুনলাম আমার দাদু ভাই এসেছে, আমার পোতা এসেছে, কাবা ঘরে খবর পেলাম, তাই একবার জানবার জন্য আসলাম, একবার নিজের নয়নে দেখতে আসলাম, একবার দেখা। নবীকে কোলে তুলে দেওয়া হলো। আমার নবী মুস্তাফাকে নিয়ে বাড়ি থেকে দরজা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন কাবা ঘরে। আমেনা বলে আব্বা কোথায় যাচ্ছেন? বলে কাবা শরীফে যাচ্ছে। কাবা দেখবে তোর বেটাকে, আর তোর বেটা দেখবে কাবাকে, দেখা সাক্ষাৎ হবে। দুনিয়াতে আসার পরে নবী কাবা ঘরে কোনোদিন যান নাই। কাবা শরীফে নিয়ে যাওয়ার পর কোলে করে নিয়ে কাবা চক্কর দিয়েছেন আব্দুল মুত্তালিব। কাবা চক্কর দেওয়া হলো, 7টা চক্কর মেরে আবার বাড়ি চলে আসলে আমেনা, ও মা এলাও তোমার লালকে নাও, তোমার বেটাকে নাও মা। আমার আমেনা জিজ্ঞাসা করে, আব্বু আব্বু গো, আমার ছেলেটাকে কাবা ঘর দেখিয়ে আনলেন ভালো কথা, আল্লাহর ঘর দেখালেন ভালো কথা, কিন্তু বলুন আমার ছেলেটার কি ওখানে কোনো নাম ধাম রেখেছে? আব্দুল মুত্তালিব বলছেন, এই আমেনা, এ কি কথা শোনালি মা? তোর ছেলের নাম রাখার তুই কে আর আমি কে? বলে কেন? বলে তোর ছেলের নাম আমি রাখবো না, তোর ছেলের নাম তোকে রাখা লাগবে না, ওরা সর্দারকে রাখা লাগবে না, কেননা তোর ছেলের নাম আগে হ্যাঁ রাখা ছিল। কি ছিল? আসমানে ছিল তো আহমদ, জমিনে আসার পরে ছেলের নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানে ছিল কাতাবা ইসমুহু আলাল আরশ, নবীকে তৈরি করে আরশের উপর লিখে রেখেছিলেন। তবে না, তোমার এই ছেলের নাম হলো আসমানে আহমদ, আর দুনিয়াতে আসার পরে, জমিনে আসার পরে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা, এমনি করে গোড়ার কথা যদি খুঁটিয়া খুঁটিয়া গনে গনে বলি তো টাইম পার। এবার ওটা আগে বাড়ি। আমার নবীজি দুনিয়াতে আসার পরে 3 জন নারী দুধ পান করেছে রে মা। 3 জন নারী গোলার নাম কি? প্রথম নাম্বার দুধ পান করেছে সেটা হলো আবু লাহাবের বান্দি সুয়াইবিয়া। এখনো মা বোনেরা একটা ভুল কাজ করে, মা কান করে শুনে যান, মা জীবনী শুনলে অনেক কিছু শেখা যায়।
কি হলো? মা প্রথমে যে মায়ের স্তনের সবুজ কালারের দুধটা আছে বড় ভিটামিন, কিন্তু আমার মা বোনেরা বড় বিজ্ঞানী, ওই দুধটাকে গাইলে ফেলে দেয় বাবারে, নদীতে ফেলে আসেনি, গড়িয়াতে ফেলে দেয়। এটা খাওয়ালে বেটার পেট ফুলে যাবে, ঢেকুর উঠবে, ফাঁপ হয়ে যাবে। কিন্তু মা বিজ্ঞানীরা বলে ওইটা দুধে খুবই ভিটামিন আছে। বাবা গো, আমার আমেনাও তো আমার মা বন্ধুর মতো একটা মহিলা ছিল। আমেনার স্তরের দুগ্ধ আমার নবী প্রথমে পান করে নাই, করেছিল আবু লাহাবের বাঁধে সোয়াইবি। আর বাবা আবু লাহাব বলেছিল, আমার ওই বাবা হার আমার ভাতিজাটা দুনিয়াতে আছে, যা একবার তুই দুগ্ধ পান করিয়ে দি, আমি তোকে আজাদ করে দিলাম। ওই সোয়াইবিয়া দুগ্ধ পান করলো। তারপরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মাতা আমেনা দুগ্ধ নবী আমার পান করলে। বাবা এই পান করতে করতে নবীর বয়স হয়ে গেল 1 মাস। নবীর বয়স হয়ে গেল 1 মাস। এবার 1 মাস বয়সে আর একজন ভাগ্যবতী মা ছিল, নাম তার হালেমা, সাদিয়া গোত্রের নারী মা হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার দুগ্ধ পান করেছেন লাগাতার 2 বছর ধরে রে বাবা। আমার মা বোনেরা গো, আরব দেশের এবার রীতি ছিল, রেওয়াজ ছিল, শহরে টাউনের মধ্যে বাচ্চা কাচ্চা জন্ম নিলে ওই ছেলেগুলাকে পাড়া গ্রামে পাঠিয়ে দেওয়া হতো, পাড়া গ্রামে পাঠিয়ে দেওয়া হতো দুধ পান করা পর্যন্ত। আর ওই দুধ পান করার জন্য তাকে কিছু টাকা পয়সা দিয়ে দেওয়া হতো, একটা রেওয়াজ ছিল, এখন আর নাই। তো আমার নবী যে 1 মাসের বাচ্চা হয়ে গেছে, সারা জগতে খবর হয়ে গেছে। ওখান থেকে কম বেশি 100 কিলোমিটার দূর, আমার নবীর বাড়ি থেকে 100 কিলোমিটার দূর গিয়েছিলাম। আহা, যে তায়েফের মাটিতে আমার নবীর রক্ত ঝরেছিল রে বাবা, 100 টাকা করে ভাড়া দিয়া, 40 টাকা করে ভাড়া দিয়া বাসে, একলাই যার উপায় নাই 100 কিলোমিটার রাস্তা গেলাম ওই তায়েফ শহরটা দেখতে, যে আল্লাহ আবার কবে আসবো কি না আসবো, একটু তায়েফে যাব। আমার নবীর যেখান করে রক্ত ঝরেছিল, যুবকেরা পাথর মেরে রক্তে লালে লাল করে দিয়েছিল কাফেরেরা, ওই দেশটা বাবা একবার দেখার জন্য গেলাম। দেখলাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিশাল বড় একটা মসজিদ, আর ওই মসজিদে এক মসজিদে বেটা ছেলে নামাজ পড়ে, আর একদিকে মেয়েরা নামাজ পড়ে। বাবা বিরাট একটা কবরস্থান ওইখানে আছে তায়েফে। তবে বাবা একটা কথা, কোন হাজি যদি যেয়ে থাকে বলবে, ওরে বাবা ওই মক্কা থেকে তায়েফের আবহাওয়াটা অনেকটা শুষ্ক, বড় ঠান্ডা হাওয়া। এখনো, তখনও ছিল, এখনো আছে, কিছু গাছ গাছালি বহাল হয়েছে। ওই তায়েফ শহরে বাবা মেয়েরা জানতে পেরেছে কি, এবার নাকি মক্কাতে শুধু বেটা ছেলের ঢল নেমেছে। চল যাই, একটা যদি আনতে পারি মানুষ করে দেব, কিছু টাকা পাওয়া যাবে। আর জ্বালা সহা যায় না, এত অভাব, এত অনটন, এত অভাব রে বাবা। ছেলেরা খেতে পায় না, মাঠে ফসল হয় না, পাহাড়ে ঘাস বহাল হয় না, খেজুরের গাছে খেজুর ধরে না, মায়ের স্তনের দুধ নামে না, ছেলেরা খেতে পায় না, এত দুর্ভিক্ষ আরম্ভ হয়েছে। তারা বলল এই দুর্ভিক্ষর সময় একবার আমরা যদি মক্কাতে যেতে পারি, আর একটা ছেলে এনে যদি মানুষ করে দিতে পারি, ওই জন্য কিছু বেতন পাবো, আর ওই বেতন দিয়ে আমার বেটা বেটিদের মুখে 2টা দানা তুলে দিতে পারবো। এই হলো নিয়াত। একদল মহিলা, আমার এই মা বোনদের মতো মা, একদল মহিলা সন্তান নেবার আশায় চলে আসছে। ভাগ্যবতী সাদিয়া গোত্রের হালেমা তার স্বামী হারেসকে বলছে, স্বামী গো, ওই দেখেন মেয়েগুলা যাচ্ছে মক্কা শরীফে, এবার বলে শুধু বেটা ছেলে হয়েছে, আমরা যদি এক একটা এনে মানুষ করতে পারি তো এই মনে করে যাচ্ছে। স্বামী গো, আমাদের তো অভাব কম নাই, তাই একবার চলেন, আমরাও যাই, যদি থাকে কপালে লেখা তাইলে হবে একবার দেখা। এবার স্বামী স্ত্রীতে একটা উটের উপর চড়েছে বাবা, উটের উপর চড়েছে, কোলে একটা বাচ্চা আছে, দুধ খাওয়া বাচ্চা। এবার যেতে যেতে বাবা আমার মা বোনেরা বড্ড চালাক রে বাবা, চালাক। রাস্তায় যেতে যেতে বলছে, স্বামী গো
আচ্ছা, এই বাচ্চাটাকে নিয়ে কোলে করে যদি যায়, আর আমার মায়েরা বাচ্চা ফেলে যায় না, খতম পড়তে ডাকেন, কোলের লোলা কাছে আছে, খানা খেতে যাক, বাচ্চাটা একলাই জিয়া ফদিল বাচ্চাটা ফেলে আসালে সাথে করে যায়। আমার মা হালেমা তার বাচ্চাটাকে সঙ্গে করে লইয়া উঠে করে চলে যাচ্ছে। বাবা একই সঙ্গে যেতে যেতে মা হালিমা বলল, স্বামী গো, মাকার লোক হয়তো আমার এই বাচ্চাটাকে দেখে বলবে তোর কোলে একটা বাচ্চা আছে, তুই একটা মা দুইটা বাচ্চা মানুষ করবি কি করে? কথার কথা, এই জন্য হতে পারে আমাকে বাচ্চা দেবে না। ওই বাচ্চাকে এক জায়গায় রেখে মা হালেমা ওই মেয়েগুলোর সঙ্গে বাবা চলে যাচ্ছে। এবার যেতে 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 বাবা আমার মা হালেমা যেটা উঠে চড়েছিল, এটা বড় দুর্বল, বড় যাই, বড় কমজোর। আলহামদুলিল্লাহ, একজন 100টা টাকা দান করেছে জালসাতে, আবার সামনে বছর করতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, আমিন সুম্মা আমিন। আমার আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, হালিমা ওটা বড় কমজোর ছিল, তাই পিছনে পড়ে গেছে। আর আকার মেয়েগুলা সব মক্কা থেকে পৌঁছে গেছে মা। আর ভালো ভালো ছেলেগুলা লিয়ে বাবা ঘুরতে আরম্ভ করেছে। মা হালিমা যাচ্ছে আর এরা কিন্তু ঘুরে আসছে। হালিমা, এই হালিমা, একসঙ্গে আলী আবার এত পিছে পড়ে গেলি খবর কি? বলছে, বহিন আর বলিস না, সবই কপাল। আমার ওটা চলতে পারে না, বোবা জানোয়ার রে, না খেয়ে দুর্বল হয়ে গেছে, তাই পিছনে পড়ে গেছে। বহিন আর কিছু করার নাই। মেয়েগুলা বলো, যাহাবার হয়েছে সবই কপাল, আর যাইস না, যাই আর লাভ নাই। কেন লাভ নাই? বলে, যত ভালো ভালো গলা ছিল আমরা লিয়া চলে আনো, হালিমা তোর যাই আর লাভ হইবে না। হালিমা বললো, তাই তো, সব তো লিয়া চলে আসলো, কি করা যায়? এই বহিন, এই তোরা যা, আমার স্বামীকে নিয়ে একটু যুক্ত করি, কি করা যায়? এত দূর রাস্তা চলে আসলাম, আর সামান্য একটু গেলে এবার মক্কা শহ দেখতে পাবো। এর যুক্তি করে স্বামী স্ত্রীতে, মা গো, কোন একটা কাজ করলে স্বামী স্ত্রীতে যুক্তি করে কাজ করবে, কাজটা তো ভুল কম হবে। বাবা এবার হালিমা বলে, স্বামী গো কি করবেন? ওদের সঙ্গে ঘুরে বাড়ি চলে যাবেন? তাই তোরা হালিমা মাথায় কাজ করে না রে, এত দূর রাস্তা আসলাম, আর 10-20 কিলোমিটার রাস্তা গেলে মক্কায় পৌঁছে যাব, এখান থেকে ঘুরে যাব। হালিমা বললে, স্বামী গো, ঘুরে যা লাভ নাই, চলে যাবে, যখন আইসেই পড়েছি, একবার মক্কা যাব, ছেলে পাই আর না পাই, ওই মক্কা শহরে একটা আল্লাহর ঘর আছে, ওই ঘরটা হলো কাবা শরীফ, যেটা সারা পৃথিবীতে কোথাও নাই। আল্লাহর ঘর কাবা আছে। স্বামী গো শুনেছি ওই কাবা ঘরে যা বলে দোয়া করে আল্লাহ নাকি কবুল করে লাই। তো চলেন যাই, সন্তান পায় আর না পায়, একটু কাবা ঘরে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে একটু কাঁদতে তো পারবো। হ্যাঁ হ্যাঁ চলো, আমি হালিমা যাই। মেয়েগুলা বাড়ি চলে গেল, আর হালিমার স্বামী লিয়া মক্কায় পৌঁছে গেল। আল্লাহ আল্লাহ, এবার মক্কায় পৌঁছে গিয়ে কাবা ঘরে গিয়ে তিনি কাঁদছেন, গো মওলা, আল্লাহ পাক, তুমি না বলেছো তোমার ঘরে দোয়া করলে তুমি দোয়া ফেলে দাও না, তুমি মঞ্জুর করে নাও, কবুল করে নাও, তাই আল্লাহ আমাকে নৈরাশা করো না, দেশে যাই মুখ দেখাতে পারবো না, ওই মেয়েগুলার কাছে মুখ দেখাতে পারবো না, আমাকে একটা সন্তান মিলাইয়া দে। আল্লাহর কাছে দোয়া করছে রে বাবা। ওই সময়তে জনাব আব্দুল মুত্তালিব নবীর দাদা কাবা ঘরে তপ করছে, কাবা ঘরে আছে। ওই মেয়েটার কান্না শুনে যেন এক পা দুপা করে বার হয়ে আসলো। আসার পরে বলে, মা তুমি কাঁদো কেন? মা আমি কারো কান্না সইতে পারি না রে, কেউ কাঁদলে আমারও কান্দন চলে আসে রে বেটি। কি হয়েছে, কাঁদছিস কেন? মা তোর বাড়ি কোথায়? বলে, আব্বা আমার বাড়ি এখান থেকে 100 কিলোমিটার দূর, আমাদের দেশটার নাম হলো তায়েফ শহর। আচ্ছা, কি মনে করে মা? বলে, বাবা আর বলবেন না, আমাদের দেশে খুব দুর্ভিক্ষ, বৃষ্টি হয় না, ফসল হয় না, গাছে ফল ধরে না, অভাব। তাই শুনেছিলাম মক্কাতে মেলায় বেটা ছেলে পয়দা হয়েছে, একটা নিয়ে গিয়ে মানুষ করব, আমার কপালে জুটলো না। আমার ওটা বড় দুর্বল, কমজোর, হাঁটতে পারে না, খালি খাটমাট 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 করে চলে।
চলতে পারে না, এজন্য পিছনে পড়ে গেলাম। আমার দেশের মা বোনের একটা একটা করে লিয়া সব চলে গেল, তাই আমি স্বামীকে নিয়ে আল্লাহর ঘরে কাঁদতেছে। আব্দুল মুত্তালিব বলে, মা তোর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, মঞ্জুর হয়ে গেছে। মা বলে, আব্বা কি করে বুঝলে? বলে, সবাই সন্তান নিয়ে গেছে ঠিক আছে, কিন্তু মারে একটা সন্তান এখনো আছে, মনে হয় তোর লেগে আছে। আমার মন বলে, তোর লেগে মনে হয় আছে। আচ্ছা আব্বা? বলে, হ্যাঁ। দেখলে গো স্বামী, আমি যে বললাম যে হ্যাঁ কাবা ঘরে কাঁদলে আল্লাহ দোয়া কবুল করে, তো বলছে আব্বা, আব্বা গো কোন বাড়িখানে সন্তানটা আছে? বললো, কোন বাড়িখানে? বলবো কি কথা বলো? এই বেটি শোন, ওই যে বাড়িটা সাদা রঙের পতাকায় একটা হিলছে, ওই সাদা পতাকা আলা বাড়িতে সন্তান আছে। আর বেটে ওইটা হলো আমার ছোট বেটার বেটা, ছেলেটার বাবা ডাইরি, আর বাবা নাই বলে তোদের দেশের হতভাগীরা আমার পোতাকে একটু চুমা খেলো না, আবার পোতাকে আদর করলো না, আমি না চোখের পানি কেউ মুছিয়ে দিল না রে মা। ওই মেয়েগুলো বড় লোভী, বড় লোভী। এরা মনে করলো এই ছেলেটার বাবা দুনিয়াতে বেঁচে নাই, যদি লিয়ে যাই আর মানুষ করি তাহলে উপঢৌকন পাবো না। কেন মা গো? ওদিক তো গেলাম না মা। আমার নবী যখন মার পেটে 2 মাসের বাচ্চা ছিল, তখনই নবীর বাবা ইন্তেকাল হয়ে গেছিল রে মা। শুনেছেন এর আগে? আমি ওদিক গেলাম না। ও বাবা গো, তাই বললো ওই বাড়িতে একটা আমার পোতা আছে, দেখার মতো ছেলের মা, তুই দেখলে পরে আর না করতে পারবি না, কিন্তু মা একটাই খালি তো যে ওই ছেলেটার বাবা দুনিয়াতে বেঁচে নাই রে মা, আমি তার দাদু বেঁচে আছি রে। আল্লাহ জমি জায়গার টাকা পয়সার কোনো কমি করেনি রে মা। একটা কথা শুনেলে মা, তুই একটু যা, ওরে নারী হইয়া নারীর বেদনা যদি না বুঝে কেনা বুঝবে রি? ওরে ভাই আমার যা, একবার আবের চোখের পানি বুঝিয়ে দেবা, আমি কাবা ঘরে তোর জন্য আল্লাহর কাছে দোয়া করবো রে। একবার যা বাবা গো। স্বামী স্ত্রীতে যুক্তি করলো, স্বামী গো চলেন একবার যাই, একবার দেখি ওই বাড়িটাতে কথাই বলে নাই, মামা থেকে কানা মামাই ভালো, চলেন একটু দুর্বল হলো তো কি হলো, খালি কোলে তো আর যাবো না, আর খালি কোলে গেলে পারে দেশের মা বোনদের কাছে মুখ দেখাতে পারবো না, বলবে তোরা মানা কোনো তাও গেলি। তো চলেন একবার দেখি। দেখার জন্য আসলেন নবীজির মা আমেনা বাড়িতে, আর নবীকে একটা চাদর দিয়ে ঢেকে রেখেছেন। বাবা 1 মাসের বাচ্চা কত বড় হবে মা? 1 মাসের বাচ্চা নবীকে ঢেকে রাখা হয়েছে। আমেনা দরজায় ফাদাক্কার বাপ, দরওয়াজা খটখটাইলো। আমেনা জিজ্ঞাসা করে, মানান্তা কে তুমি? কোথায় বাড়ি কারে চাও? বললো, আমি হলাম হালেমা, আমার বাড়ি হলো তায়েফে। তায়েফের কথা শুনে যেন আমেনা চোখের পানি আর থামতে পারে না। কেন পারে না? ওই তায়েফের মহিলার একবার করে এলো আমার স্বামীও মারা গেছে, এই খবর কানা শুনে তারা পালিয়ে গেল। হালেমা হয়তো জানে না, ভুল করে চলে এসছে। এ যখন জানতে পারবে আমার স্বামী নাই, তখন ইনিও ঘুরে পালিয়ে যাবে। হবে না? কাঁদো কেন মা? বোন কি হয়েছে? বলল ঘটনা এই। বলে তোমার স্বামী নাই সে কথা আমরা জেনে শুনে এসেছি। আলহামদুলিল্লাহ। আমি ভাবছি তুমি জানো না। তোমার স্বামী নাই আমি জেনে এসেছি। আমার টাকা পয়সা দরকার নাই, খালি একটা কোলের সন্তানের দরকার। কই তোমার লালকে একবার দেখাও, আসো। ভিতরে গেলেন, চাদরে কোনাখানা তুললেন। মা বোনেরা রে, এবার চাদরে কোনাখানা যেমন বাবা তোলা, আমার নবী যেন চোখ খুলে মিচকে মিচকে হাসতেছে, মিচকে মিচকে হাসছে গো। আলেমার চোখে চোখে তাকাচ্ছে। বাবা আমার মা বোনেরা হাত দুটা বাড়িয়ে দিয়েছে, একটু কোলে লেরে মা, আর যেমনি হাতটা বাড়িয়ে দিয়েছে বাবা। আপনারা বলুন তো মা বোনেরা, একটা দুশ্মনের সন্তান যদি হয় আর আপনাকে দেখে হাসে, আপনাদেরকে হাত বাড়িয়ে দেয়,
আপনি না নিয়ে থাকতে পারবেন না। বলবেন আর বাবা মার সাথে দুশমন আছে, এ মাসুম বাচ্চা তো কোনো অন্যায় করেনি, এটাই মনে গাহেবে, ঠিক কিনা বাবা? আমার নবীজি যেমনি মেজকে হেসেছে বাবা, উনি যেন মনটা জয় করে নিয়েছে। আমার নবী যেন কে দেখে যেন খুশি হয়ে গেছে। আমি দেখি না দহি নয়নে, আমি দেখি না দহি নয়নে, তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। আমি দেখি না দহি নয়নে, তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। রহমাতাল আলামিন বলে ডাকলো তোমায় খোদা তালা কোরআনে সারা ভুবনে। আমি দেখে না দই নয়নে, তোমার মতো দয়ার হবে বা সারা ভুবনে। একদিন হযরত হামজা রেখে ঘরে গিয়েছিলেন বাবা শিকারেতে। একদিন হযরত হামজা রেখে ঘরে গিয়েছিলেন শিকারেতে। কাফেরেরা যুক্তি করে, কাফেরেরা যুক্তি করে, পাথর মারে নবীর পাক বদনে সারা ভুবনে। আমি দেখে না দহি নয়নে, তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। হযরত হামজা বলে কাতর হালে, পাথর মারলে তোরা এতিম বলে। হযরত হামজা বলে কাতর হালে, কে পাথর মারলে তোরা এতিম বলে। রক্তর ধারা বহে চলে নাবে, রক্তর ধারা বহে চলে, অস্ত্র ঝরে নবের দোহে নয়নে সারা ভুবনে। আমি দেখে না দই নয়নে, তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नाम मोहम्मद हरदम ज़बान से निकालो शाफ़ियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा घड़ी बोलছে হেলা ধরে 1 ঘন্টা হইল, 1 ঘন্টা হাওয়া। চোখের পাঝাল মারতে মারতে টাইম চলে যাবে, তাক পাবেন না বাবা। আসল জায়গা তখন আসেনি, গোড়াতেই পড়ে আছে। 7 দিন 9 দিন করে বলা স্বভাব। এই মুসলমানেরা, আহা নবীজিকে বাবা হালিমা বুকখানে তুলে নিয়েছে গো মা, 1 মাসের বাচ্চা তুলে নিয়েছে মা। বুকখান ঠান্ডা হয়ে গেল, কলেজে ঝাড়ে জুড়িয়ে গেল। আবার নবী মুস্তাফাকে নিয়ে গো আল্লাহ বলছে রহমত আলী আলাবি, হালেমা তোর ভাগ্য ছাড়া ভাগ্য নাই রে, তোর কপাল ছাড়া কপাল নাই রে হালেমা। তোর দেশের কত মা বোনেরা এলো, আবার নবীকে বুকে লাই নাই। তুই যখন বুকে নিয়েছিস রে হালেমা, তোর এহ জগৎ পর জগৎ জয় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনা বহিন আর কাঁদিস না, আর কাঁদিস না, চোখের পানি ফেলাস না বোন। তোর ছেলে আমার পছন্দ আছে বোন, আমার টাকা পয়সা দরকার নেই, তুই অনুমতি দিলে তোর ছেলেকে নিয়ে আমি আমার দেশে যাব। আমেনা বলে যাও, আমেনা বলছে যাও, কিন্তু একটা কথা বহিন, আমার স্বামী নাই, আর সন্তান হবে না হবে না, এটাই হলো আমার একটাই সন্তান। আমার ছেলেকে যেন কম ভালোবাসবি না, আদর যত্ন জানে কম করবি না, বাবা হারা ব্যথা জানে দিস না রে। আবেনা রে হালেমা রে, আবার এই ছেলে বড় হলে আমাকে মা বলে ডাকবে রে।
ছেলের মুখের মা বলে শুনে মায়ের কলজা খান ঠান্ডা হয়ে যায় বাবা। ও বাবারা, অনেক মা বলে হেলার একটু দোয়া করিস বাপ, 12 বছর বিয়া হলো বিটির সন্তান আদি হয় না। ও মুসলমানের আমার আব্বা জানেরা, আমার ভাইরা, আমার দোস্তরা, আমার বুজুর্গরা 1 ঘন্টা পরে করবেন। ও বাবা, ও ভাইরা, দোস্তরা, বুজুর্গরা, এবার কি বললো বাবা, যাও নিয়ে যাও, এ ছেলে যদি বেঁচে থাকে আমার ভিটাতে বাতি জ্বালাবে, আমার জন্য কবরে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবে। মুসলমানের আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা গো, এমনি করে বাবা দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার বুকে নিয়ে বাবা ওই বাবা ওটাতে চেপে গেল, যেটা ছিল কমজোর, যেটা ছিল দুর্বল। এই দুর্বল সবল হয়ে গেল কি করে দেখে। কোলে নিয়ে বাবা চেপে গেল স্বামী স্ত্রী। উট কিন্তু বুঝে নিয়েছে আসার সময় যেমনি করে এসেছে অমনি করে এখন যাওয়ার সময় করলে হবে না। কেন হবে না? ওই চৌপাইয়া জানোয়ারটা বুঝলো আমার পিঠে যিনি চেপে আছে ইনি হলো রহমাতাল লিল আলামিন, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। আসার সময় যেমন করেছে যাবার সময় যদি এইভাবে চলি তা আমার পিঢ়িতে যত উট আসবে সব আস্তে চলা স্বভাব হয়ে যাবে। আল্লাহুস সাওয়াব। উট এত দ্রুত বেগে চলে, একবারে কারেন্টের গাড়ির মতো মজ 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 করে। এ উটকে বলা হয়েছে মরুভূমির জাহাজ। বালির উপর দিয়ে কোনো যান চলতে পারে না, উট চলতে পারে বাবা, তাই মরুভূমির জাহাজ বলে। এ উট এইভাবে নিয়ে চলে যাচ্ছে বাবা, এত দ্রুত বেগে যাচ্ছে, এত দ্রুত বেগে যাচ্ছে বাবা। আগে যে মেয়েগুলা যাচ্ছিল ওই মেয়েগুলা কিন্তু বাবা তার পাশে দিয়া হালেমার উটনি যেন বেরিয়ে গেল, পঞ্চাশ দিয়ে শান করে বেরিয়ে গেল। মেয়েগুলো আনাগুনা করতে লাগলো, রহিমা, ওই রহিমা, কি হলো রে কারিমা? তো বলছে ওই মেয়েটা কে গেল? তাই তোরে কে গেল? পিছন থেকে আরেকজনে ডাক দিয়ে বলছে আমি দেখলাম, আমি চিনতে পেরেছি, মনে হলো ওই মেয়েটা সেই পিছে পড়ানি হালেমা। ভুল দেখেছিস, হালেমা হতে পারে, ও তো মেলা পরে গেল। বলে না বহিন যাই বল, ওর মতনই লাগলো, মনে হয় উটটা কারোর সাথে অদল বদল করে নিয়েছে। ঠিক আছে, আন্দাজে কে হালাম না, মেয়েটাকে ডাকলো, দাঁড়াইলো, কি খবর, দেখ হালেমা কিনা, দেখ দেখ, আমি না বলেছিলাম চিনতে ভুল করিনি। তো জিজ্ঞাসা করছে হালেমা একটা কথা বলতো বহিন, তুই যাবার সময় যে উটটায় চড়ে গেছিলি এটা কি ওই উটটাই আছে না চালাকি করে তোর কমজোরটা কারো গোহেলে ভরে দিয়ে চালাকটা টেনে নিয়েছিস? হালেমা বলো ছি ছি ছি, মক্কা মদিনা লোক যায় নেকি কামাতে, বলেন বাবা, কেউ গুনাহ করতে যায়? মক্কাতে আমার একবার মোবাইল সহ জাহাজের টিকিট সহ ব্যাগটা ওই কাবা শরীফ তপ করে কানতে কানতে ভুলে চলে গেছিলাম। লাখো লাখো লোক, একটু পরে পেয়ে গেলাম। রাত 12টা 1টা 2টায় ঘুরেন, কোন রকমের ডর নাই ভয় নাই। রাভারের দিকে হলে রাত 12টা হলে ডাহিন বাইতে কেউ ধরছে নাকি, জানের ভয় জানের খাতরা। এই মুসলমানের আমার আম্মা জানের, রে হালিমাকে বললো যে ওটা যাবার সময় তুমি গেছিলে এটা ওইটাই না কারোর সঙ্গে বদল করে নিয়েছ? হালিমা বলে আল্লাহর কসম করে বলি বহিন, তোরা মান চাই হ্যাঁ মানিস না, তোরা বিশ্বাস কর চাই হ্যাঁ করিস না, এটা আমি যেটা বাড়ি থেকে এনেছিলে ওইটাই হলো এই উটটা। বলে না, তাইলে মনে হয় দানা পানি ভালো করে খাইয়ে নিয়েছিস পেট ভরে, নাহলে শক্তি হলো কি করে? হালিমা বললো না না, দানা পানিও খাওয়াই না, যেভাবে ছিল ওইভাবেই আছে। তাহলে চালু হলো কি করে বল? তখন আঁচলখানা সরাইয়ার মা 1 মাসের বাচ্চা নবী মোস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মেয়েগুলোর সামনে একবার ধরলো, দেখ দেখ এই বাচ্চাটা হলো আমেনা, এর বাবা দুনিয়াতে বেঁচে নাই, এর দাদু বিরাট বড় লোক আছে রে বহে, এই বাচ্চাটাকেই আমি যখন থেকে কোলে নিয়েছে তখন থেকে আমার উট জানে
চালু হয়ে গেল। আওয়াজ হয়ে যাবে না, তোর উট চালু হয় না, বাড়ি লিয়া যা, তোর কপালও চালু হয়ে যাবে, খালি লিয়া যা। তাই নাকি বললো? হ্যাঁ। ওই মেয়েগালা বলছে, হায় রে পাগলি, হালেমা কি ভুল করেছি। কেন? বলে আমরা লিতে যাই আর লিনি, কারণ হলো আর বাবা নাই, তুই দুধ খাইয়া টাকা পাবি। হালে মৌলামে জানে শুনে এনেছি, টাকার দরকার নাই, আমি টাকার গোলামি করব না, টাকা আমার গোলামি করবে, আমি টাকার পিছে ছুটবো না, টাকা আমার পিছে ছুটবে। 3টা জালসা গেল, 1 ঘন্টা ওয়াজ করতে করতে সবকে টিপে দিন ভরে করিয়েন, ধরলে ধরতে পারতে করতে লজ্জা লাগে। আপনারা বসে থাকবেন, আমি হেলো হেলো করবো। এই জন্য কোনো জায়গাতে একটু খুকি আসলে, কাশি আসলে, এবার এতনা বড় গেলাসে দুধ লিয়া দৌড়ে, এ হুজুরকে একটু দুধ দেখা কাশছে। আচ্ছা 3 ঘন্টা বসলে একটু খুকি আসবে না রে বাবা? বাংলাদেশে গেলাম তো এতনা বড় বড় গেলাসে দুধ লিয়া দৌড়ে, নরদাসের মৌলবীর আর খাই, তাই ওরা কে বলে, তোর মার দুধ খাসনি? হ্যাঁ, তোর মার দুধ খাসনি? স্টেজে হাজার হাজার লোক, আর তুই এত বড় গেলাসে ঢক 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 করে দুধ খাচ্ছিস, এত বেয়াদব? হতে পারে এই স্টেজে এমন একটা গরিব মানুষ আছে কোনোদিন 1 পদ দুধ কিনে খেতে পারেনি, ওই লোকটার কত বড় নিঃশ্বাস ফেলবে? হ্যাঁ, আমি খাই না, আমাকে বেগাত্তা করলে 1 কাপ চা খাইতে পারি না, স্টেজে লোকের সামনে শুরু করে টাইমতেই পারি না। এখন 5 বছর পরে আবার কি হবে, বয়স বাড়বে, তখন হয়তো কি হবে না হবে আল্লাহ জানে। বললো যে শোন বহিন, টাকার দরকার নেই, আমি ছেলেকে এনেছি, কপালে যাই হবে। যাকে বাবা, ওরা আপনার বাড়ি চলে গেল, এরা আপনার বাড়ি চলে গেল। এইভাবে চলে যাওয়ার পরে বাড়িতে নামার পরে হারেস বললো যে স্বামী গো, একটু বাচ্চাটাকে লে আনতো। বলে কেন? আমি নেবো কেন? তুই মা, তুই নিবি। এর লেগে মায়ে আর বাপে আসমান জমিন ফারাক। রাগ করবেন না, বুড়া বাপজি গেলা। এর লেগে নবী বলেছে, তোমার কাছে যদি 1টা টাকা থাকে তো মাকে দাও 12 আনা আর বাপকে দাও 4 আনা। রাগ করলেন আপনারা? জি, মৌলবী তো শেষ করে দিলে রে। বেটা গেলে 10 টাকা 20 টাকা ভরে চা খাইতে দেবে, আর মাকে দিবে, আমরা কে দিবে না? না দিবে, এমনি বুঝাবার লেগে বলছি। তো মাকে 12 আনা কেন বললো? আমার মায়েরা 3টা কাজ বেশি করে বাপ থেকে। কি করে? মা 10 মাস পেটে বহে লিয়ে বেড়ায়, আর বাপ তো খালি গুড্ডি উড়িয়ে বেড়ায়, আর কোনো খবর নাই। মা উহুরি আহারি ইসরি উসরি করে বেড়াইছে। মা 10 মাস পেটে বহে, 1 নাম্বার 2, অনেক মাস সন্তানের জন্ম দিতে মারা যায়, যায় না বাবা? তবে নবী বলেছে, কেউ যদি বাচ্চা হতে মারা যায়, আল্লাহ তাকে বেহিসাবি জান্নাতে দেবে, শহীদের দরজা দান করো ওই মহিলাকে। সুবহানাল্লাহ। বাবা গো, মা জন্ম দেয়, শুধু জন্ম দিয়ে বাবা ফেলে দেয় না, 2 বছর ধরে রক্ত মারা পিওর দুধ খাওয়ায়। 3টা কাজ মা বেশি করে, এই জন্য ওকে 12 আনা, বাপকে হলো 4 আনা। বাবা গো, এই জন্য নবী বলেছে, মার দিকে একবার তাকানো একটা মাকবুল হজের নেকি। মা। এবার কি হলো বাবা? তো বললো স্বামী একটু ধরেন। কে বলছে? হালিমা। আমি ধরবো, তুমি কি করবা? বলে একটা ঝুল্লু টাঙ্গিয়ে নি, দোলনা ঝুল্লু। এখন দেখবেন কত শখের যদি একটা বাচ্চা হয়, বাচ্চা হওয়ার 1 মাস আগে বাজার থেকে ঝুল্লু কিনে নিয়ে চলে এলো, কালো হোক, দল হোক, বাটা হোক, নাটা হোক, হবে তো, বেটা হোক আর বেটি হবে তো। বাবা আগে ঝুল্লু কিনে নিয়ে এসে রেডি, ঝোলাবে তার লেগে, কত ঝোলাবে। ও বাবারা, এবার বলছে একটা ঝুল্লু টাঙ্গিয়ে। অনেক গরিব মানুষ আছে, মা গো, কথা মিলে কিনা দেখেন। মা অনেকে ঝুল্লু কিনতে পারে না, দোলনা কিনতে যখন টাকা দিয়ে পারে না, একটা চিথরে পাইছে, মাটি তোলা পাইছা গেলা। আমি তো আপনাদের দেশেরই, ভাষার কোনো গন্ডগোল পাবেন না। আমার কথা হলো যে বাবা খালি বুঝানো। এই বাবা, ওই চিথরা পাছা গোলা 3 খান দড়ি বাঁধা দেয়, 4টে পোল দিয়ে, ঠান্ডার দিন যদি হয় একটা বালিশের কাঁথা দিয়ে আচ্ছা করে পিওর সর্ষের তেল মাখিয়া, একবারে তেল কাজল তা মাখিয়া, এখান করে একটা ফাটাম করে বাবা একটা কাজল তার টিপ মেরে দিলে, হ্যারি ববি খানে টিপ দিলি কিনা, বলে ভূতনি পেতনি কি হয়ে আসবে না? কত জ্ঞানের বিটি জ্ঞানী, আদর কত ছেলেকে। ভূতনি পেতনি ডাকনি ভিড়বে না, আমি এখন কাজ টাজ করবো, ওর লেগে একটা কালো ফোঁটা দিয়ে দিলাম। আল্লাহর উপর ভরসা রাখবেন আম্মা জানেরা। অনেক আবার 3 বার থুপ চিটাই, মানে ভূতনি পেতনি যেন না ভিড়ে। যা হোক আমার দরদি মায়েরা, ওই দোলনার উপরে
চারটে পোয়াল বেছে বালিশের কাঁধে ছোট্ট একটা বালিশ বানিয়ে বেটাকে শুইয়ে দেয়, শুইয়ে দিয়ে এবারে হেলিয়ে দিল। আর বেটা টুকটুক করে পেট ভরে একবারে লাহারি খেয়ে নিয়েছে, দুধ খেয়ে নিয়েছে, লিয়ে বেটা টুকটুক টুকটুক করে তাকাচ্ছে মার দিকে, মিচকে মিচকে হাসছে। আর মা বলছে বেটা কাঁদিস না, তোর বাপ মাঠে গেছে, চারটা পাইটাছে, লাহারি করতে হবে। মনে হচ্ছে এত বড় মানুষের সাথে কথা কইছে, হ্যাঁ না? মনে হচ্ছে বড় বেটার সাথে কথা কইছে। 1 মাস 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, তাকে বলছে বেটা খবর তোর কাঁদিস না, তোর বাপ খুব বদলোক। ছেলের সঙ্গে হয়েছে, তোর বাপ একবার আঘাত দালো, লাহারি দিয়ে হলে মারে পিঠে থবে না বেটা। তো ছেলে বলছে হুঁ, আমার বাপ খুব বদলোক, মানে আগে হানি বোধ জানতো। ছেলে খালি হু হু করে আর মা খালি সহগ করে, বেটা লোক করে থাক। আর মা তখন তরকারি মরকারি রাঁধলো, রুটি বানাইলো, আর একবার করে ছেলের দিকে তাকায়। মা যখন অনেকক্ষণ না লেই তখন বাচ্চা কাঁদে, তখন মা কি বলে, হলো বেটা হলো, আর 2 খান, আর ধৈর্য ধর বেটা, আর 2 খান রুটি হলে বাড়ি হয়ে যাবে, লাহারি শেষ, এদের লিচি বেটা। এমনি করে মা এত আদর করে, এত যত্ন করে। বড় হবার পরে অনেক ছেলেরা আছে মাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসে, বোর কথা শুনে মাকে ভালোবাসে না। অনেক ছেলে আছে তোর জাহান্নাম ছাড়া উপায় হবে না, মা যদি একবার উহু করে দেয় তোর তাহাজ্জুদের নামাজে কাজ দেবে না। এবার তাই বললো যে 2টো দোলনা টাঙ্গিলি। কে বলছে? হালিমা। 2টা কেন, একটা ছেলে 2টা কেন? ওই যে বললেন যে রাস্তাতে একটা রেখে গেছে, ওটা নিয়ে গেল। একটা নিজের বেটা, একটা হলো বাবা আমেনার বেটা। 2টা দোলনা টাঙ্গিয়ে দিয়ে, ঝুল্লু টাঙ্গিয়ে দিয়ে ঝুলাচ্ছে। আনাদ ছেলেরাও পাচ্ছে, মাও পাচ্ছে। এমনি করে বাবা চলছে, এইভাবে চলতেছে বাবা। দেখতে 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 রে বাবা, দেশের মা বোনেরা দেখলো যে হালেমা একটা ছেলেকে 1 ঢোক দুধ দিতে পারে না। হায় হায় হায়। আমি আজকে পড়েছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন। আমার আয়াতের সঙ্গে ওয়াজের মেল হয় কিনা দেখেন। 34 বছর থেকে জালসা করি, আর ক বছর আল্লাহ দুনিয়া রেখেছে জানি না। কত বড় রহমতের ভান্ডার ছিল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, একটা ছেলেকে মা দুধ দিতে পারত না, নিজেও খেতে পাইত না। মানে ছাগল বকরিতে দুধ নাই, দইহা খাবেন, হয় না। আল্লাহ রহমত যখন থেকে নবীকে নিয়েছে তখন থেকে 2টা স্তনের দুধ বাবা চালু আল্লাহ করে দিয়েছে, ঠিক না? আল্লাহ চালু করে দিয়েছে। হালেমা বলে আমার 2টা বাচ্চাকে পেট ভরে দুধ খাইয়াও কাপড় জামা ঠিক থাকতো না। এই যে রহমতের নবীকে বুকে নিয়েছে, এমনি কি আর হচ্ছে? হ্যাঁ, ও বাবা গো মায়েরা, ও আমার ভাইরা, এমনি করে বাবা ছেলেরা তো খাচ্ছে, কিন্তু মার কি খবর? কত বড় রহমতের নবী গেছে বাড়ি, যে ছাগল গলার দুধ দিতে পারতো না। হালিমার ওই ছাগল গোলাতে এত দুধ দেয়, এত দুধ দেয়, স্বামী স্ত্রী তো পেট ভরে দুধ খায়। এর আগে বাবা নিজেই খেতে পেত না, ছেলেরাকে খাওয়াতে পারতো না। এবার ছেলেরাও খাচ্ছে, আর মায়েদেরও আহার জগিয়ে দিয়েছে রে বাবা। সুবহানাল্লাহ। এইভাবে বাবা আলিমার সব দিকে খালি রহমত আর বরকতের সীমা নাই, শুধু রহমত আর বরকত চারিদিকে, আর অভাব বলতে নাই হালিমার শেষ। তো দেশের মা বোনেরা যুক্তি করলো যে আমরা আগে গেলাম নবীকে টাকা পাবো না বলে নিলাম না, শুধু টাকা টাকা করিও না, শুনেন। আর ওই হালেমা ওই বাচ্চাটাকে আনার পরে এত বড় লোক হয়ে গেল, এত সুখ, ছাগল গালাও মোটা মোটা হয়ে গেল, কিছু বুঝা যায় না। তো হিংসা করে কি আর কারো কমানো যায়? বাবা যায় না। তো কয়েকটা মহিলা যুক্তি করলো যে কাল সকালে চলতো। কোথায়? তো বলছে হালিমার বাড়ি যাবো, হালিমার বাড়ি গিয়ে একটু ঝগড়া করবো। মানে এক এক বেটি ছেলে, আপনারাকে বলিনি, এক এক বেটি ছেলে আছে জানেন, 1 দিন 2 দিন যদি ঝগড়া করতে না পায় আর জিভে চুলকায় না, কি যে করে আল্লাহ জানে, মুখ খালি মনটা ছোজুবুজু করে, কিসের পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করবে। এরকম মহিলা আছে দুনিয়াতে, সুবহানাল্লাহ। বাসের উপর যদি 3টে MA পাস করা, BA পাস করাও বেটি ছেলে হয়, হাই রে বেহায়া। 3টা বেটি ছেলে যদি থাকে তো গোটা বাসকে তোল পাড় করে দিবে। কিন্তু বেটা ছেলে ঘুমাইছে নেই, আর কিছু করছে কোনো খবর নাই বাবা। তা এ মেয়ে গেলা বললো যে হালিমার সঙ্গে কালকে ঝগড়া করব। এরা বললে আশ্চর্য, কি বলে ঝগড়া করবি? আগা নাই গোড়া নাই, বেচারি কোনো অন্যায়ও করেনি,
ক্ষতিও করেনি, কিলিয়া ঝগড়া করবি? তোদের সর্দারনি যে মেয়েটা বেশি ঝগড়ি, ও বলছে শোন, তোরাকে অত জানতে হবে না, খালি দল ভারী করার লেগে আমার সঙ্গে তোরা চল, আমি যা বলবো হু, মিথ্যা হোক আর সত্য হোক, তোরা খালি হু হু করিস। বলে ঠিক আছে চলো, মিথ্যা কথা তো যদি সবাই মিলে হু হু করে দিস তাহলে সত্য হয়ে যাবে। ঠিক আছে চলো, কিবা বলবে কিবা না বলতে জানবো কি জানবো না। হালেমা কি হলো? বলে বহিন তোর সাথে ঝগড়া করা লেগে এসছি। বলে কর, করবি তো কর, কি লিয়ে ঝগড়া করবি? হেলাল বলে ওয়াজ শুরু করে, একটা কোরআন আয়াত পড়ে দিয়ে শুরু কর, তো কি দিয়ে শুরু করবি কর। তো বলছে এ মেয়ে গেলা বলছে যে আল্লাহ কি দিয়ে যে শুরু করবে দেখি, আমাদের তো কিছু জানা নাই, আর আগে শুরু করতে বলে তো আমরা পারবোই না। তো বলছে ওই মেয়েটা বেশি ঝগড়িটা, যে তুই যে রাতের বেলায় ঘুমাস তো তোর হ্যালোজিনটা বন্ধ করতে পারিস না? তোর হ্যালোজিনের আলোতে যে বাড়িতে আলা হয়ে যায়, চোখের নিদ আসে না? মাগো রাত্রি বেলা ঘুমাতে হয় অন্ধকারে, চোখটা আরাম পায়, চোখ আন্ধার চাহে, জোনাক চাহে না। অনেক বড় লোকেরা দেখবেন এই বড় গেলা বন্ধ করে দিয়ে জিরো বাল্ব জ্বালিয়ে দিলে, না দরকার নেই, যত আন্ধার তত চোখটা শান্তি পায়। মনে থাকবে আমার মা বোনেরা, কবর তো আন্ধার হবে, ওখানে তো বাতি মাতি থাকবে না, জিরো থাকবে না, হাই পাওয়ার থাকবে না। এখন যদি কেউ তর্ক করে যে কবরও আন্ধারে থাকবে এখানেও আন্ধারে থাকবে, তুই লাইট জ্বালা থাক গা, কি বলে? ঝগড়া করতে আমি আসিনি। যেটা নিয়ম বিজ্ঞানীরা যা বলছে সবাই বলছে, হাদিস কোরআনের বাণী, অন্ধকারটাই চোখের শান্তি। আমার ভাইয়েরা বাবারা দোস্তরা বুজুর্গরা, তো বলছে হালিমা তোর বাড়ির রাতে এমন একটা ফকাশ মারে যে আমরা রাত্রে ঘুমাতে পারি না। তখন সাথে দোহারি ধরানি মেয়েগুলা গেছে হু করার লেগে, ওরা বলছে আমাদের নিমটিন হয় না, ভোগা দিয়া আমাদের ঘুমটুম হয় না, এমন ফকাশ মারে একবারে। হালিমা বলছে এতগুলা মহিলাকে সবাই মিথ্যাবাদী? এটা তো হয় না। হ্যাঁ একটা কথা জিজ্ঞাসা করি, আচ্ছা হ্যাঁ এই বহিনেরা দেখ, আমরা দেশে বোনের মতো বাস করি, ঝগড়া করতে আসেনি আর ঝগড়া করবো না, ঝগড়াকারীকে আল্লাহ পছন্দ করে না। শোন, আচ্ছা ওই তোর বাড়িতে যে আলোটা যায় জলে, এটাকে একবার সবসময় ডাইরেক্ট হয়ে জ্বলে থাকেই যায় না মাঝে মধ্যে জলে মাঝে মধ্যে আপ ডাউন করে? এবার কি বলবি বল, এবার তোকে প্রশ্ন করেছে, ই মেয়ে গেলে বলছে আল্লাহ আমরা যেন না শোধ হয়, বল। তুমি এটা বলছো এক বহিন, মিথ্যা কথা বলবো না, ডাইরেক্ট জ্বলে থাকে গেলে তো আমার ভালোই হয়, ডাইরেক্ট জ্বলে থাকে না, মাঝে মধ্যে ফকাশ মারে একবারে, ওই ফকাশে ঘুম ভেঙে যায়। হালেমা বলে বহিন শোন, এই আলাটা বন্ধ করা আমার কেন, আমার স্বামীরও ক্ষমতা নাই, পাড়া প্রতিবেশী কেউ পারবে না। কেন পারবে না? বলে এটার সুইচ হলো আমার আল্লাহর হাতে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এটা হেঁচাকের আলো নয়, রডবাতির আলো নয়, এটা হারকেরের আলো নয়, এটা দুনিয়ার কোনো আলো নয় রে। টাকা কম পাবো বলে আমেনার বেটাকে তোরা ফেলে পালিয়ে আলি, আর আমি পিছে যেয়ে তুলে নিয়ে চলে আনো। ওই বাচ্চারা যখন রাতের বেলাতে শুয়ে থাকে, আর বাচ্চারা সাধারণত হাত পা লাড়াচাড়া করে, মা আবার ঢেকে দেয়, আবাদের ইউটিউবারে যোগদান করে দিয়েছে। ওই বাচ্চারা আমেনার বেড়ে যখন রাত্রি বেলাতে হাত পা লাড়াচাড়া করতে করতে এই চেহারার কাপড়খানা সরে যায়, তখন তোদের বাড়ি ফকাশটা চলে যায়, জোরে বলে সুবহানাল্লাহ। নবীর চেহারার ফকাশটা তোদের বাড়ি চলে যায়। এ নবীকে কি করে বলছে যে আমার মতো ছিল? এবার বাবা মেয়েগুলা তো তামুক ভোতা করে ঘুরে গেল, এত ঢাকার ব্যবস্থা নাই, এটা হেঁচাকের আলো না যে কমিয়ে দিতে বলবো, এটা নবী মোস্তফার নূরের আলো। মেয়েগুলা ঘুরে চলে গেল, কিছু করার আর নাই, কিছু বলারও নাই, চলে গেল। কি করবে? জিভার চুলকানি জিভেতে থেকে গেল, ঝগড়া করা হলো না, উচিত জব পড়ে গেল। এবার বাড়ি আসার পর ওই মেষপালক চড়া রাখাল গলাকে ওই মেয়ে গলা বলছে, কারা? ওই মেয়ে গলা যারা পারলে না, এরা এসে বলছে এই রাখাল বাকাল, এই এদিকে শোন, কি হলো? বলে তোরা ছাগল গলা কি করে চড়াইস? মানে ওখানে ঝগড়া করতে পারে, এখানে শোধ করছে। তোরা ছাগল বকরি গলা কি করে চড়াইস? বলে কেন? পাহাড় পর্বতে চড়াই। কি হয়েছে? বলে হালিমা ছাগল গলা সেদিন এরকম ছিল, এই চামড়া হাড়ে ঠেকে ছিল, এবার পাতলা দুর্বল ছিল, আর এখন দেখছি হালিমা ছাগল গলা মুট্টা মুট্টা হয়ে গেছে, আর আমাদের গলার যে চামড়া হাড়ে ঠেকে গেছে। তো ছেলে গেলা রাখাল গলা বলি তো কঠিন ঝগড়ি মেয়ে রে বাবা, এই কোন কথা বলছো? মোটা হচ্ছে না তো আমরা কি করবো? আমার কার পেট কেটা পাথর ভরে দিব? হ্যাঁ মোটা হচ্ছে তো আমরা কি করবো?
কথা বলে বেটি ছেলের বুদ্ধি কম, চেরানা মগজ কম। বুঝছো? শোন, ওইগুলা করিস না। ওই হালেমার ছাগল যে পাহাড়ে চড়ে ওইখানে ওইখানে তোরাও চড়াবি। হ্যাঁ, ওইখানে তোরাও চড়াবি। হতে পারে ওই হালেমার বকরির হাওয়া লেগে হয়তো মোটা হইতে পারে। হাই রে মাথা পাগলি বেটি রে, হাওয়া লেগে কোন মোটা হয় না? খাওয়ালে মোটা হয়, আল্লাহ দিলে হয়। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ পেরেছে না? পারবে? বেরাদারান ইসলাম এইভাবে চলে এলো। বাবারা, আমার আম্মা জানেরা রে, এবার দেখতে দেখতে মাই একটা মাস আর কেটে গেল। 1 মাসের বাচ্চা নবীকে নিয়ে গেল বাবা। এবার আর একটা মাস পার হয়ে গেল। 1 মাস যখন পার হয়ে গেল, নবীর বয়স কত হলো মা? 2 মাস। মা আছে কোথায়? বাড়িতে। ছেলে আছে 100 কিলোমিটার দূরে। মার মন মানে না। ওই যে একটা গজল বলি না, ওরে ছেলে যখন কোথাও যায় তখন মায়ের দিলে শান্তি নাই। জোরে বলে সুবহানাল্লাহ। মাকে ভালোবাসবে। ছেলে যখন বাইরে যায় তখন মায়ের দিলে শান্তি নাই। কখন ফিরিবে বাচ্চা আজ বাড়ি, একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাকে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। আরে সোনের বাড়ির লোকজন কাঁদিও না এখন, সোনের বাড়ির লোকজন কাঁদিও না এখন, আর কান্দে লাভ হবে কি? এতদিন মাকে চিনলে না, মা মরে গেছে, এখন কাঁদছো, আর কাঁদে লাভ হবে? আর নাই। সোনের বাড়ি লোকজন কাঁদিও না এখন, আর কান্দে লাভ হবে গে? তোমরা আদর গোলাপ দিয়া আমার মায়েরে দাও সাজাইয়া, আদর গোলাপ দিয়া আমার মায়েরে দাও সাজাইয়া, জন্মের মতন তাও না বিদায় করে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখে নয়ন ভৈরা মায়েরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখে। আমি নিশিরাতে আয়সা আমার মাকে দেখে বৈশা, আমি নিশিরাতে আয়সা আমার মাকে দেখে বৈশা, খাইনে দানা মাও আপন ছেলে লাগে, একটা দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাকে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। আহা, মা এমন একটা জিনিস বাবা, যার মারা গেছে সেই যেন মা কি জিনিস। বাবা গো, আমি গজল বলে সময় নষ্ট করতে চাই না। আসুন, এবার কি হলো, আমি না কাঁদছেন বাড়িতে। কি জন্য? 1 মাস আমার বেটার যাওয়া হলো বাড়িতে, মন টিকে না। এই পাড়া ওই পাড়া লয় বাবা, যে দৌড় মেরে যেটা দেখে চলে আসবো। আর মোবাইলও তখন ছিল না, যেটা হ্যালো করে জানবো কেমন আছিস বেটা, তখন তো ফোন ছিল না। তাই বসে বসে কাঁদছে। আব্দুল মোতালিব দেখে নিয়েছে, আমিনারা কাঁদছিস কেন মা, কি হলো? বলে আব্বা গো, আপনার পোতা হলো, আমার বেটা হলো, 1 মাস যাওয়া হলো, এখন পর্যন্ত কোনো খবর আসলো না, এখন পর্যন্ত কোনো খবর পেলাম না। বেটা মায়ের জন্য কাঁদে না, বাবার জন্য কাঁদে না, দেশের জন্য কাঁদে না, কাবার জন্য কাঁদে না, দাদার জন্য কাঁদে। কেমন আছো বেটা এখনো জানি না, আমার এই জন্য মনটা যেন ছটফট করে গে আব্বা, আমিও যেতে পারি না, আপনি বৃদ্ধ মানুষ, আপনাকে হুকুম জারি করতে পারি না। এবার আব্দুল মোতালিব বলে, মা তোমাকে এর জন্য চিন্তা করতে হবে না, আমি দেখছি, ব্যবস্থা করছি। হঠাৎ করে ইমার্জেন্সি বেটাগুলাকে ডাকলো রে বাবা। কি? আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি করে বেটাগুলাকে ডাক দিয়া বলল, আমেনা কান্দে তার বেটার জন্য, 1 মাস থেকে তার বেটাকে দেখে নাই, এই জন্য কান্দে। ও বেটা, তোদের মধ্যে একজনকে যাওয়া লাগবে, আজকেই যাওয়া লাগবে, এখনই যাওয়া লাগবে। আর ওই তোর ভাতিজা আমার পোতা আমেনার বেটা কেমন আছে একটু দেখে আসা তার মাকে বল, তবে মনে শান্তি হইবে। একজন হাত তুলে দিল, আব্বাকে আমি যাব।
হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা। আব্বাস বলল, আব্বা আমি যাব, 100 মাইল রাস্তা আমি চলে যাব আব্বা। আব্বা গো আর চিন্তা করা লাগবে না, তবে একটা শর্ত হলো আব্বা, শর্ত হলো এটাই, আমাকে আমার হাতে একটা তলোয়ার দিতে হবে। আব্বা বলেছিল, বেটা তলোয়ার কি করবি রে? ভাতিজাকে দেখতে যাবি, তলোয়ার কি হবে? বলে, আব্বা গো বিদেশ জায়গায় একলাই যাব, সাথে কেউ থাকবে না, ওই তলোয়ারটা যদি কাছে থাকে বুকে বল থাকবে গো আব্বা, আমার গায়ে শক্তি থাকবে, ভাইয়ের মতো কাম করবে, এই জন্য একটা তলোয়ার দেওয়া লাগবে। আব্বা বলে, বেটা তলোয়ার তো দিব রে, কিন্তু তুই যদি কাউকে মারে কেটে খাম করে দিস তার কি হবে? বলে, আব্বা গো কথা দিলাম, আব্বার সামনে ছোট কথা বলবো না, আমি তলোয়ারটা খাপের মধ্যে ঢুকায় রাখবো, তলোয়ারটা খাপের মধ্যে ঢুকিয়ে রাখবো, আমি কাউকে মারবো না। তবে এটাও বলে যাই আব্বা, জন্মদাতা আব্বা গো, আমি কাউকে অন্যায় ভাবে মারবো না, তবে আমাকে যদি মারা তো দূরের কথা, আঙুল দিয়ে এমনি করে ছুঁয়ে নেয়, ওর দেহুতে মুন্ডু রাখব না। এটাও ঠিক, অন্যায় করবে, অন্যায় করলে ওকে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে বেটা, যা হারাম করে তলোয়ার খাপে ভরে নিয়া চললো বাবা। এবার ঘোড়ায় চড়ে ঘাট 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 করে চলে গেল তায়েফে। তায়েফে পৌঁছে গেছে বাবা। এবার তায়েফে পৌঁছে যাওয়ার পর হালেমার বাড়ি কোনটা বাবা চিনহে না। এই আমার মা বোনদের মতো একটা মা একটা বহিন চলে আসছে। আমার আব্বাস বলল, এ মেয়েটা এই দেশেরই মনে হয়, ওকে জিজ্ঞাসা করব যে হালেমার বাড়ি কোনটা। মেয়েটা আসলো, এই বহিন, এই হালিমার বাড়ি কোনটা গো? বলে, যেখানে দাঁড়িয়েছেন ওটাই, ওই যে জানলা খোলা আছে, দরজা বন্ধ, তালা মারা। তাহলে তা সব বেকার হলো, তালা মারা মানে বাড়িতে নাই। তা কোথায় গেছে গো, আর কখন আসবে জানো? বলে, জানবো না। ও কোথায় গেছে? ও মাঠে ময়দানে পাহাড় পর্বতে মেষপালক চড়িয়ে বেড়ায়, সকালে যায় আর সূর্য ডুবু ডুবু সন্ধ্যাতে বাড়ি আসে। আচ্ছা, আমি একটা ভাতিজা আমরা দিয়েছিলাম মানুষ করার জন্য, আমার ভাতিজাটাকে সাথে লিয়া যায় না বাড়িতে রেখা যায়? বলে, দেখো তো ভালা, লিয়া গেলে তো কোনো কথাই ছিল না, মানে এরা রাগ ধরাছে, জানে লিয়া চলে যায়, হালেমাকে জানে আর না দেয়, তাহলে হালেমা আর বড় লোক হইতে পারবে না, হিংসক নি এই করে ভাঙাছে বাবা। আপনি আর মহিলা পান না, আর মেয়ে পান না, ওই মেয়েকে সন্তান মানুষ করতে দেয়, ও তো সারাদিন মাঠে মেষপালে চড়িয়ে বেড়ায়। বিশ্বাস যদি না হয় জানলা দিয়ে একবার তাকিয়ে দেখে, বাস্তবিক তাকিয়া দেখছে বাবা, দুইটা দোলনা পাশাপাশি দাঁড়িয়ে আছে, দুইটা বাচ্চা দুই দোলনা শুয়ে আছে, একটা হালিমার নিজের বেটা, একটা হলো আমার নবী পাক সাহেবের লাউলা আমেনার বেটা, দুটাই দাঁড়িয়ে আছে। আমার আব্বাসের মনে আর একটু বাবা রাগ হয়ে গেল, জ্বালালি চলে আসলো যে একজনা কেউ বাড়িতে নাই, দোলনাটা হিলায় তো চলতো, ভাতিজাকে ভালো লাগতো, বাবা হারা ছেলেটা আমার মাওর রে, এমনি লোক করে শুয়ে আছে, কেউ আনন্দ দেওয়ার কেউ নাই, মনের গুসা চলে আসলো, অমনি তালবাটা খাবে তাকে সানাক করে বাহির করে আর বললো, হালে মা আজ তোর একদিন না হয় আমার একদিন, হয় ভাতিজাকে লিয়া যাব না হয় থুয়া যাব, আজ ফাইসালা না করে আমি মক্কা যাব না। এই বসে আছে, আসবে 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 করে প্রায় মাগরিবের টাইম আগত, সূর্য ডুবু ডুবু লাল হয়ে গেছে, থালার মতো হয়ে সূর্য ডুববে, মাগো আর সে এলাহিতে শেষ দায় পড়বে। হালেমা চলে আসে, আগে আগে ছাগল বকরি গেলা চড়াইছে। দেখেন বিকালে যখন মা বোনেরা ভাইয়েরা রাখালেরা ছাগল বকরি গরু মোষ যাই হোক না কেন মাঠে চড়ায়, তাকে হাঁকাইতে হয় না, ঠিক গহিলের দিকে আগাতে লাগে। হালিমার ছাগল বকরি গুলো আগে আগে হাঁটে, আর মা হালিমা পিছনে পিছনে বাবা চলে আসে। এবার বাবা হালিমা তাকিয়ে দেখছে, আল্লাহ আমার বাড়ির গেটে একটা পর পুরুষ দাঁড়িয়ে রয়েছে, কোথায় বাড়ি কোথায় কথা আমি চিনি না, আমি জানি না। আল্লাহ আল্লাহ, যদিও কোরআনের আয়াত তখন নাজেল হয় নাই। তো হালিমা ডাক দেয়, ভাই দাদা তুমি কে? চিনি না, ওটা আমার বাড়ি, আমার নাম হালিমা সাদিয়া, আমার ছাগল বকরি গুলা সারাদিন টটা করে বন জঙ্গলে পাহাড় পর্বতে চড়েছে, আরাম বিরামে দরকার আছে, তাই একটু দয়া করে সরে বসো, আমাকে দরজা খুলতে দাও, আমার নাম হালেমা। বুঝে গেল, এটাই হালেমা। আসলো, হালেমা আমাকে চিনো? বলে, না কোনোদিন দেখিনি। কোথায় বাড়ি ভাই?
বলে আমার বাড়ি হলো মক্কা শরীফ। আচ্ছা, মক্কা শরীফ? বলে হ্যাঁ। আমার একটা ছোট ভাইয়ের বেটা ভাতিজাকে তুমি মানুষ করার জন্য এনেছো, 1 মাস হলো? বলে হ্যাঁ এনেছি। আরে মারে, 1 মাস আগে এনেছো, এখন পর্যন্ত কোনো খবর তো পাই নাই, তো খবর নিতে আসলাম। খবরটা পেয়ে গেছে হালেমা, এর নাম যে মানুষ করে দেব, একাই কেন বাড়িতে ফেলে তুমি বকরি চড়াতে যাও? তার দোলনা কেন হিলে না, দোলনা কেন চলে না? হালিমা বলল ভাই ভুল কথা বলো না, আমি কসম করে বলতে পারি তোমার ভাতিজার দোলনা দাঁড়িয়ে না, দোলনা চলছে। এ কি বিটি ছেলে রে বাবা, মাঠে থেকে আইলো, ঘাটে থেকে আইলো, ছাগল বকরি চড়িয়ে আইলো, তালাতে চাবি দিয়ে তালা খুললে না, শিকলিটা নামালে না, পাল্লা সরাইলো না, বাড়ি ঢুকলোই না, আগেই পা ভাড়ি হয়েছে যে দোলনা দাঁড়িয়ে নাই। আর কয়েক ঘন্টা ধরে আমি দেখে বসে আছি, দোলনা হিলে না, চলে না, লক করে দাঁড়িয়ে আছে, আর না দেখে বলছে দোলনা চলছে। কি ব্যাপার? বলল আচ্ছা ঠিক আছে, তোর সাথে তর্ক করব না বহিন, 1 ঢোক দুধ তো আমার ভাতিজাকে পান করেছি, আমার ভাতিজার দুধ মা হলি, তোর সাথে বেয়াদবি করব না, তোর কথা সত্য না আমার কথা সত্য, দেখা যায় তালাটা খোল। চাবিটাকে নিয়ে তালাতে দিয়ে বাবার ডাহিন পাকে চাপন মতো কাড়কাড় করে তালা খুলে গেল রে মা, তালা খুলে গেল। শিকলিটা নামিয়ে দরজা খুলে দিয়ে বলল ভাই চলো, এই আব্বাস চলো ভাই ভিতরে চলো, তুমি হলো মেহমান আমি হলো মেজমান, চলো ভিতরে, ভিতরে চলো। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে হালেমা তোমার বাড়ি তোমার ঘর, আমি কেন আগে যাব? বলে না, তুমি আগে চলো, এখনো বাড়ি ঢুকে আবার তোমাকে বলে দিলাম দোলনা দাঁড়িয়ে না, দোলনা চলতেছে। কি করবে? আরে বহি চল না, একজনে গেলেই তো হলো। বলে না যাবো না। কেন? এই জন্য যাবো না, যদি আমি আগে যাই হয়তো তুমি বলবে যে বেটি ছেলে খুব চালাক, আমার চোখে ধোলা দিয়ে দোলনাটা হিলিয়ে দিয়েছে, দরকার নাই, দোষের বোঝা মাথায় নেব না, তুমি আগে চলো, আর একবার নিজের চোখে দেখো। বাবা গো, আমার মা বোনেরা, সোনামণিরা, এই আম্মা জানেরা, এদিকে বাবা কথাবার্তা চলছে হযরতে আব্বাসের সাথে হালেমা, আর আল্লাহর কথা চলছে ফেরেশতা জিবরাইলের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইলের সঙ্গে কথা চলে। বলে জিবরাইল দেখো দেখো, বাস্তবে আমার দোস্ত আমার নবী, যার ওসিলায় 18,000 মাখলুকাত তৈরি করেছে, এই নবী তার দুধ মাতা হালেমার বাড়িতে দোলনায় শুয়ে আছে, দোলনা একটাও চলে না, তাই তাড়াতাড়ি করে যাও, আমার দোস্তের দোলনাটা একটু হিলাইয়া দাও, লড়াই দাও। হযরত জিবরিল বলল ঠিক আছে যাচ্ছি, তাড়াতাড়ি যাও, খুব জোরে যাও, মানে দরজায় দাঁড়িয়ে গেছে, গেলে তালা খুলতে যতক্ষণ দেরি তার আগেই তোমাকে পৌঁছা লাগবে। এবার কি বেগে গাড়ি চালাবা তুমি, এবার বুঝো। ঠিক আছে তাই হবে। ও বাবা আমার ভয়রা, জিবরাইল ফেরেশতার এত পাওয়ার আল্লাহ দিয়েছে বাবা, 300 খানা পাখা লাগিয়ে দিয়েছে, ডানা লাগিয়ে দিয়েছে। আমার মা বোনেরা একবার যদি ডানা এমনি করে হিলিয়া দেয় তো লেখছে তার বাবা যে 1000 মাইল রাস্তা তাই করতে পারে। সেই জিবরাইল আলাইহিস সালাম বাবা এসে হাজির হয়ে গেল, চোখের পাঝাল মারতে মারতে এসে আমার নবীর দোলনাটাকে বাবা হিলায়া দিল। দোলনা যেমন হিলতে লেগেছে, আমার নবীর চোখটা খুলে দিয়েছে, চোখটা খুলে দিয়ে চোখে চোখে কথা হচ্ছে। বলে জিবরাইল আমারটা তো হিলায় দিয়েছো ভাই, আমার দুধ ভাইটা পাশে শুয়ে আছে গো, 1 মার পেটে ছিল না ঠিকই, কিন্তু 1 মায়ের দুধ আমরা পান করেছে আমার দুধ ভাই গো, আমার মা কষ্ট পাবে গো, এখন যদি আমারটা হিলে তার বেটারটা না হিলে, এটা একটু হিলিয়ে দাও। বললো এটা তো হিলেবার হুকুম নাই, আপনারটা হিলেবার হুকুম আছে। বলে জানি, আমারটা হিলেবার হুকুম তোমাকে কে দিয়েছে? বলে আল্লাহ তাআলা দিয়েছে। জিবরাইল আল্লাহ তাআলা তোমাকে হুকুম দিয়েছে। একবার একটা কথা বলো তো ভাই। জিবরিল বলে কি? আচ্ছা তুমি আল্লাহকে কোনোদিন দেখেছো? বলে না, আমি কোনোদিন আল্লাহকে দেখি না, আল্লাহকে আমি কোনোদিন দেখি নাই, আল্লাহর আওয়াজ শুনে চলে আসি না গো, আল্লাহকে আমি দেখি নাই, আল্লাহকে দেখা সম্ভব নয় বাবা। মুসা কালিমুল্লাহ বলতো রব্বে আরিনি, আল্লাহ বলতো লাম তারানি।
আর কিছু কখনো তুমি আমার নাগাল পাবে না, আমাকে দেখতে পাবে না। আর আমার নবী বছর হয়তো রাব্বি হাসানা বেসরা, আমি সুন্দর রাতে মেরাজের রাতে আল্লাহকে আমি দেখেছি। আমাদের নবী হলো আল্লাহ দেখা নবী। কোন নবী আল্লাহকে দেখে নাই বাবা গো। কত বড় নবীর আমরা উম্মাদ গো। আর এই নবীর মিলাদকে বলছে এটা বেদাত, এটা মক্কাতে হয় না। এবার তার বলতে পারবি না। এবার মক্কার কাবাকে এমন করে সাজানো হয়েছে, মদিনায় এমন করে সাজানো হয়েছে, রসগোল্লা খাওয়ানো হচ্ছে, এমন সাজানো হয়েছে, কাবার ইমাম আমার নবীর মিলাদ পড়ছে। বাবা আমার ভাইরা, আমার আম্মা জানেরা, মা বোনেরা, যাই হোক বাবা, আমার নবী বলে শোনো, আল্লাহকে দেখা সম্ভব নয়, তবে নবী বলে মানে রানী ফাকাদুল হক। তোমরা যদি কেউ আল্লাহকে দেখবো মনে করো আল্লাহ দেখা সম্ভব নয়, আমাকে দেখে নাও, আমি আল্লাহকে দেখেছি, তোমরা আমাকে দেখে নাও, তোমাদের আল্লাহ দেখা হয়ে যাবে। আরে মোহাম্মদ তো খোদা নেহি বলকে খোদা সে ও জোদা নেহি। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল একবার হেলিয়ে দাও, একবার হেলিয়ে দাও। যা কথা কম করি বাবা, হেলিয়ে দিয়েছে, দুটোই দোলনা চলতেছে, ওপর ওপর এলো, ওপর ওপর উড়ে জিবরাইল চলে গেল। মা হালেমাও দেখে নাই, কেউ দেখে নাই বাবা, তবে বিশ্বাস ছিল, ভরসা ছিল। এবার দরজা খুলে ভিতরে গেল, যাওয়ার পরে দেখছে দুটোই দোলনা চলছে। আব্বাস বলল, হালেমা হারে গেল বহিন, তুই জিতে নিলি। আমি সকাল থেকে দেখছি দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ কে চালু করলো? হালেমা বলে, ভাই মিথ্যা কথা বলবো না, মরতে একদিন হবে। আমি যখন কাজে কামে ব্যস্ত থাকি গো, আমি দেখি তোমার ভাতিজার দোলনা আল্লাহর নূরের ফেরেশতায় হিলা। তাই আমার ভরসা ছিল, তাই তোমাকে বলেছি যে দোলনা কখনো দাঁড়িয়ে নাই, আল্লাহর ফেরেশতারাতে হিলে। যাই হোক বাবা ভাতিজাকে কোলে নিল, আদর্শ হক করলো, 2 মাসের বাচ্চা। বললো হালেমা আবার আসবো, পরে আর বসার সময় নেই। কারণ হলো এই জন্য সময় নাই, আমি বাড়ি গেলে ছেলের মা শুনে শান্তি পাবে, দাদা শুনে শান্তি পাবে, আমি যাই। তবে একটা কথা বলি হালেমারে, আমার ভাতিজাকে কোনো খেলনা কিনে দাও, আমার ভাতিজাকে কোনো ওই যে আমার মায়েরা বলে বাচ্চা ছেলেকে চুসনি দেয়, চুসনি ঝুনঝুনি দেয় খেলনা, তো এরকম কিছু দেও। হালেমা বলো না ওসব কিছু দিই না। কেন দাও না? সবাই দেয়, তুমি কেন দাও না? এই আব্বাস আগে শুনে না, তোমার ভাতিজার দোলনা কি বলে ঝুনঝুনি দিই না, চুসনি দিই না। কেন? এই জন্য দিই না, আমি লক্ষ্য করে দেখেছি তোমার ভাতিজার শাহাদত আঙ্গুল যেদিকে হিলে ওই দিকে আকাশের পূর্ণিমার চাঁদটা দুলে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিকে যার হাতের খেলনা আকাশের পূর্ণিমার চাঁদ, আমি তা তোর খেলনা পাবো কোথায়? আর আমার নবী তো খেলতে আসেনি, খেলাতে আসেনি, এসেছেন বাবা ওয়াহদানিয়াত বয়ান করতে। যা হোক চলে আসে। আমেনাকে বললো, আমেনা তোমার ছেলে ভালো আছে? আব্বা আপনার পোতা ভালো আছে। ভালো আছে? বললো হ্যাঁ। আমেনা বলছে, দাদা একটা কথা বলবো। মার মনটা ছকবক করছে, কি বলবা বলো? বলছে, দাদা গো আমার ছেলেটা ওরকমই আছে, একটা মোটা কাটা হয়েছে। দেখেন মা বোনেরা, আপনারা জীবনই করতে পারবেন, আর ডাকতে হবে না। হেলালকে যদি কান দিয়ে শুনেন, আর কেউ যদি বলে যে হেলাল কি বলে কিছু বুঝা গেল না, তো জানবো তোর কপালের দোষ। এত ভেঙে কে বলবে? এত মিঠা ভাষাতে কে বলবে? এত দেশি ভাষাতে কে বলবে? তারপরও যদি বলবো যে বলে যে আমার মা বোনের কাল দুর্নাম গায়ে, হেলাল কি বলে কিছু বুঝা গেল না রে বহিন। আমার মা বোনেরা, আমার ভাইরা, কাইটা কাইটা ধরে ধরে বলছি শুনুন কি বললো হালিমা সাদিয়া। আমেনা বলল, আমার বেটাকে মোটা কাটা হয়েছে, বড় হয়েছে। বলল হ্যাঁ। হালিমা বলে, শোনো আমেনা গো, হালিমা বর্ণনা করে দুনিয়ার ছেলেরা 1 বছরে যতখানি বড় হয়, আমেনার বেটা 1 মাসে তত বড় হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, দুনিয়া ছেলেরা 1 বছর যতখানি বাড়ে, আমেনার বেটা তার 1 মাসে অতখানি বাড়ে।
বাবা গো, এই জন্য মা জানতো যে আমার এই বেটাকে আমি পেটে রেখেছি, কাজে আমি জানি তোমরা জানবা 30 শহরের কামারিয়া চাঁদের গণনায় 9 মাস ছিল নবী মার পেটে। যাই হোক বাবা, এমনি করতে 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 2টা বছর পার হয়ে গেল। মা দুধ পান করার টাইম শেষ। 2 বছর বেটা বেটিকে দুধ খাইতে পাবেন না। আদর করে দুধ যদি খাইয়ে দেন হিসাব আপনাকে লাগবে। 2 বছরও বেশি পাবেন না। 2 বছর হয়ে পূর্ণ হয়ে গেল। হালিমা বলল আর তো রাখতে পারা যাবে না, এবার যার বেটা তাকে দিয়ে চলে আসতে হবে হিসাব মতো। ময়া কিন্তু খুবই হয়ে গেছে, হবে না বাবা? 2 বছর ধরে ই করলো, এই আদর করলো, সহগ করলো, টাইম মতো গোসল করলো, খাওয়ালো, পিয়ালো, ময়া একটা হবে। তো আর দিতে যেতে হবে আইন মোতাবিক। কিন্তু মনে মনে চিন্তা করে আল্লাহ রব্বুল আলামিন এত মোহাব্বত, এত ভালোবাসা, কিন্তু আমেনাকে দেব, আর দেওয়ার পরে আমি খালি কোলে আবার কেমন করে ঘুরে বাড়ি আসবো? খালি কোলে কেমন করে বাড়ি আসবো আল্লাহ? আমেনাকে বলতে পারবো না, বহিন রে ভাল লাগছে না রে, আমার কোলটা খালি হয়ে গেল রে, তোর বেটাটাকে আর একবার দিয়ে আমি 2 বছর লিয়া যায়, এটা তো বলা যাবে না। তখন উত্তর দেবে, তো যদি এতই ভালোবাসা তো তুই আনলি কেনা, চাহাছিস কেনা? কাজ আমি বলতে পারবো না আল্লাহ, আমি দিতে যাব ঠিকই, কিন্তু আমেনার মনে এমন একটা কথা তুমি উদয় করে দিও, আমেনাই জানো আমাকে গোছিয়া দেয়, আবার দেই। আল্লাহ দোয়া কবুল করলো। কদিন পরে গেলেন আমেনা, বহিন আমেনা কে? আমি এসে হালিমা। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার বেটা এসছে। মা কি হলো? বলে তোমার বেটা তো 2 বছর বুঝে গেল, দুধ পান করার টাইম শেষ। আমি তো রাখতে পারি না বহিন, তাই আইন মোতাবিক, কথা মোতাবিক তোমার বেটাকে এনেছে, তুমি নাও। আমি না বলছে হালিমা রে, বহিন রে, আমার বেটা আমারই আছে রে, বাচ্চা থাকলে মা বলে ডাকবে, ভিটাতে বাতি জ্বালাবে রে, বাপ্পার কবরটা জিয়ারত করবে। হালিমা রে, আমি তোকে থাকতে বলতে পারবো না, আমার বেটাকে লে আর তাড়াতাড়িতে আবার তোর দেশে চলে যা, যা তাড়াতাড়ি চলে যা। হালিমা বলছে সেদিন রাতের বেলা কাঁদা কাঁদা দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ মনে হয় আমার দোয়াটা কবুল মঞ্জুর করে নিয়েছে, নইলে আমাকে কেন আবার ফেরত দিছে। এবার হালিমা বলল, আমেনা তোমার 5 টালায় 10 টালায় কত সাধের একটা বেটা, 2 বছর পরে দিতে আনো, তো তুমি বললে না যে এক সপ্তাহ আমার দেশে বেড়া, তা না করে যদি এখন নিয়ে চলে যাবে, ব্যাপারটা কি? তোমার কি ময়া দয়া নাই? বলে ময়া দয়া আছে বলে বলছি বহিন রে, এই জন্য বলি, এই যে কদিন থেকে আমাদের দেশে একটা মারাত্মক ব্যারাম ঢুকে গেছে মক্কাতে। আচ্ছা, মারাত্মক ব্যারাম ঢুকে গেছে, ওই ব্যারামটা লেগে ডর লাগে, ভয় লাগে বহিন, ওই ব্যারামটা যদি আমার বেটাকে হয়ে যায় তবে আমাকে মা বলে ডাকার আর কেউ থাকবে না। হালিমা বলল, ব্যারামটা কি একটু শুনে এলি, যাবো তো ঠিকই। আমেনা আচ্ছা ব্যারামটা কি ধরনের, নাম কি? ওই ব্যারামটার নাম কি বাবা গো? আমেনা বলে, নাম ধাম তো এখন নতুন ব্যারামটা ঢুকেছে, এখন নাম চালু হয়নি, এখনো নাম চালু হয় না, তোকে বুঝিয়ে দিচ্ছি শুনেলে। হালিমা ওই ব্যারামটা হলো এরকম ধরনের, রাত্রে বেলায় সন্ধ্যা বেলায় ভালো খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে, সকাল বেলায় মারা যাচ্ছে, এই জন্য ভয় লাগে। তো তুলিয়ে চলে যে ব্যারামটা যাক, এখন কবে যাবে তা তো তারিখ বলতে পারবো না, তো তুমি নিয়ে যাও, তারপরে তখন আমি তুমি আবার দিয়ে যাও, ভালো কথা। নিয়ে চলে গেলেন, আর দুধ খাওয়ার লেগে ব্যারামটা যাক, চলে আসলো। 3 বছর হয়ে গেল, থাকতে থাকতে 1 বছর আবার পার, 3 বছর হয়ে গেল। একদিন আমার নবী মাকে জিজ্ঞাসা করছে, মা গো আমার একটা ভাই বহিন আছে, ওরাকে দেখতে পায় না, দিনে কোনটা যায়, ওরা ছাগল চড়াতে যায়, কোথায় যায় সারাদিন দেখতে পায় না কেন? বলছে বেটা গরিব মানুষ, ওই তারা ওই পাহাড় পর্বতে মেষপালক চড়াতে যায়। আমার নবী বলে, মা আমি তার ঝুল্লোতে এখনো শুয়ে থাকি না, হাঁটতে শিখেছি, বলতে শিখেছি, মা বলতে শিখেছি, দাদা বলতে শিখেছি, বোন বলতে শিখেছে, মা গো আমিও কাল থেকে যাব। এদিকে মা বেটায় কথা চলছে, আর ওদিকে মাঠের মধ্যে ভাই বহিনে কথা চলছে, হালিমার বেটাতে আর বেটিতে, ওরা আবার গাহাগাহি করছে গাছের তলাতে। কি এই আমাদের একটা দুধ ভাই আছে না, তো এই দুধ ভাইটাকে কাল থেকে আনবো, মাকে বলবো যে আমাদের সঙ্গে দাও, আমরা 2 জন ছিলাম 3 জন হব, আনন্দের সাথে টাইম কাটাবো।
এরা আনবার লেগে যুক্তি করছে, আর ইনি যাবার লেগে মাকে বলছে, কথায় কথা মিলে গেল। চলে এলো বাড়ি, রাত গেল, ভোর হলো। তো মা হালিমার বেটা বেটি এবার মায়ের কাছে আসলো। মা কি হলো? একটা কথা বলবো মা। কি কথা? বল, নির্ভয়ে বল। তখন মা হালিমার বেটা বেটি বলছে, মাতর মোস্তাফাকে, আমাদের নবীর নাম মোস্তফা, জানেন তো? মাতর মোস্তাফাকে, মাতর মোস্তাফাকে দেন মাগ সঙ্গে লইয়া যাই, মাতর মোস্তাফাকে দেন মাগ সঙ্গে লইয়া যায়। মদের সাথে মেষ চরানে ময়দানে ভয় নাই, মাতর মোস্তাফাকে দেন মাগ সঙ্গে লইয়া যাই, মাতর এ মোস্তাফাকে দেন মাগ সঙ্গে লইয়া যায়। বাবলা বোনার ছায়া নেয়া বসব সবাই ঘিরে, বাবলা বোনার ছায়ায় নেয়া বসব সবাই ঘিরে, খরমা পাতার তাজ বানায়া পরিয়ে দে বসিরে, গমা পরিয়ে দে বসিরে। সে যে মোদের বাদশা হয়ে করবে মা বাদশাহ, মাতর মোস্তাফাকে দে না মাগ সঙ্গে লইয়া যাই, মাতর মোস্তাফাকে দে না মাগ সঙ্গে লইয়া যাই, মাতর মোস্তাফাকে দে না মাগ সঙ্গে লইয়া যায়। মা বলছে, বেটা এটা কথা বলিস না বাপ, এরা শহরের ছেলে, টাউনের ছেলে, দুপুর বেলায় খিদা লাগবে, তোরা সহে নিতে পারবি, কিন্তু এই টাউনের ছেলে খিদা লাগলে, পিয়াসা লাগলে তখন তোরা কি করবি? তখন বলছে, খেতে দেব খেজুর মেতে, খেতে দেব খেজুর মেতে, খোদা যদি পায়, আর তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিয়া শাহে মাগ দেব পিয়া শাহ, হাজির রব হামেশা তার খেদমতে সবাই, মাতর মোস্তাফাকে দে না মাগ সঙ্গে লইয়া যায়, মাতর মোস্তাফাকে দে না মাগ সঙ্গে লইয়া যায়। মদের সাথে মেষ চরণে ময়দানে ভয় নাই, মাতর মোস্তাফাকে দে না মাগ সঙ্গে লইয়া যায়। আদর করে লোহাওয়া তার গায়ে নাহি লাগে মাগ, আদর করে লোহাওয়া তার। মা বোনেরা কিছু বুঝলেন? লু হাওয়া কাকে বলে জানেন? জানেন না? লু হাওয়া মানে হলো গরম বাতাস। কি বলবো রে মা, হাই হাই হাই। এবার 24 সালে অনেক হাজি মারা গেছে, এসিতে থাকা অভ্যাস, আর হাই গরম, হাই গরম, আর হাইরে রোদ্রের তাপ, ফাটাফাট। বিবি থাকলে স্বামী মরে গেল, এবারকার ঘটনা। আর আমাদের বেলায় তো ছিলই ফাটাফাট। কোচবিহারে বাড়ি, স্বামী স্ত্রী হজ করে আসলো, হজ শেষ, এখন টাইম না হলে বাড়ি যেতে পারছে না। হঠাৎ করে বাবা খবর আসলো কোচবিহারের মাস্টার মারা গেল। হাই হাই হাই, হজ হয়ে গেল, বিবি থাকলো, আর স্বামীটা মারা গেল। কত মানুষ মরে, যারা হজ করেছেন জানেন। প্রতিদিন এক প্রতি ওয়াক্তে জানাজা হচ্ছে বাবা মক্কা মদিনায়, সুবহানাল্লাহ। তো এত বাতাস গরম রে মা, কি বলবো আপনারাকে, এত তাপ। এই জন্য আরবের লোকেরা দিনের বেলায় কম বার হয়, রাত্রি বেলায় বার হয়। মেয়ে তো দেখতে পেলাম না, দুই একটা থাকলে বোরকা পরে নিজের স্বামীর সঙ্গে রাত্রে বেড়ায়, রাত্রে হাওয়াটা ঠান্ডা এই মনে করে। তাই বলছে গরম হাওয়া, আদর করে লো হাওয়া তার, আদর করে লো হাওয়া তার গায়ে নাহি লাগে, চমতে কদম পাথর কাটা কোসম হইয়া জাগে গোমা, কোসম হইয়া জাগে। আরে লোকায় সূর্য দেখে মাতার, লোকায় সূর্য দেখে মাতা, পেশানি রোশনাই মাতা মোস্তাফাকে, মাতর মোস্তাফাকে দে না মাগ আজ সঙ্গে লইয়া যাই, মাতর এই মোস্তাফাকে দে না মাগ আজ সঙ্গে লইয়া যা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদ। হরদম জবাসন কালো পাক নামে মুহাম্মদ, হরদম
जबा से निकाल शब आना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा 2 घंटा হলো, কিন্তু আপনাদের ইমাম কোথায় গেল? ইমামকে যে দেখতে পায় না জি। আমার ভাইয়েরা, বাবারা, দোস্তরা, আই বাবু মৌলানা আব্দুর রাকিব সাহেব শাহপুরি, এই বাবা আমার মা বোনের এবার একটা বক্তা আসবে একবারের বাবা চমচম রসগোল্লা বক্তা। রসগোল্লা যেমন টিপলের রস, বাবা এরকম চমচম রসগোল্লা বক্তা এবার আসবে বাবা, চতুর্বেদী বক্তা আসবে। আর জান ভরে প্রাণ ভরে শুনবেন বাবা, মৌলবী দেশের হতে পারে, কথা গেলা বিদেশের বলবে। এটাও আপনাকে বললাম দাদা ভাই, ডেলি আমাকে বলতে হয়, ডেলি বলতে হয়, কাজে 2 ঘন্টার বেশি আর বলা যাচ্ছে না। বাবা গো আমার মা বোনেরা, এবার বাবা নিয়ে গেল নবীকে। এবার নিয়ে যাওয়ার পরে একটা বাবলা গাছের তলে নবীকে বাবা শুইয়ে রেখে ওরা ছাগল বকরি চড়াচ্ছে। 2 প্রহরের টাইমে হঠাৎ করে দেখছে বাবা মা হালিমার বেটা বেটি বলল, সায়মারে আমাদের দুধ ভাইটা কি করছে না করছে, চেতনা চানা নিন্দ গেলছে, দেখায়। দেখতে আসছে তো বাবা কি, আমি আগেই বললাম নবীরা নিন যায় না, চোখ দুটো বন্ধ করে নবী শুয়ে আছে। আর ওই বাবলা গাছে ঝুরি ঝুরি পাতার ফাঁক দিয়ে বাবার রোদের ছটা লাগছে, রোদের ছটা লাগছে বাবা। আর ওই রোদের ছটা লাগছে বলে পাহাড়িয়ায় একটা বিরাট বড় সাপ, ওই সাপ এসে বাবা মাথার উপরে ছায়া করে আছে, ছায়া করে আছে, যেন রোদ না লাগে, ছায়া করে আছে। সাহেবা দেখতে দৌড়ে দৌড়ে গিয়ে মাকে দাদাকে বলো দাদা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? একটা বিরাট সাপ দেখছি এমনি করে একবার ছাতার মতো করে ছায়া, মুখের উপর ছায়া করে আছে, তাই নাকি? বললে হ্যাঁ চল দেখি, চল। বিটি ছেলে খুব মিথ্যা কথা বলে, চল তো। যাচ্ছে তো সাপও নাই, সাপের মাও নাই, বাবও নাই, বাচ্চা নয়, ভাই বহিন কেহ নাই, একলাই নবী শুয়ে আছে। এই শালা বিটি ছেলে যে খুব মিথ্যা কথা, তুই যে বললি যে সাপে ছায়া করে, ওই সাপ এখন প্রমাণও তো করে দেবে, মোবাইল তোলে যে ফটাম করে ছবি তুলে নেবো। বললো দাদাকে তুমি মানো আর না মানো, মিথ্যা কথা বলিনি দাদা, আমি নিজের চোখে দেখে তোমাকে ডাকতে গেল, আর ডাকতে যাই আস্তে আস্তে মনে হয় সাপটা চলে গেছে। সাপের কান নাই, চোখ আছে, সাপ শুনতে পাই না, ওই ঠগের আসে না খেলা দেখাতে, কান নাই, খালি টুকটুক টুকটুক করে বাজাইছে, আর চোখ দিয়ে দেখছে আর ওল আসছে। সাপের কান নাই, চোখ আছে। এই বাবা গো মায়েরা, এবার বললো বহিন দে যাক, তুই দেখেছিস মানে এলিনু, তুই দেখেছিস মানে কেন, কিন্তু শোন একটা কথা বলি, তুই জানলে আমি জানলো, জানলে আমাদের খোদা তাআলা এ কথা জানে। কালকে মাকে যে বলিস না, বাড়ি যে মাকে বলিস না, বিটি ছেলে তোর এবার পেটে কথা থাকে না, মাকে যে বলিস না। বলো কেন? মাকে বলবো না কেন? এত বড় সাপ বাপের কালে দেখিনি, আর মাকে বলবো না মানে? হ্যাঁ বলতে পারো, পাড়ার লোককে বলিস না, মাকে বলবো না কেন? বলে তোর যদি পেটে থুইতে না পারিস, তোর পেটে যদি গ্যাস জমে যায়, তা কাম করিস, দেশে 2-1 জনকে বললে বলতে পারিস, কিন্তু মাকে বলবি না। কি আশ্চর্য ব্যাপার, মাকে বলবো না কেন? বলছে সাইমারে আমার মা হালিমাকে যদি বলে দিস, তাহলে কালকে থেকে ভাইকে আর ভয়ে ডরে আসতে দিবে না। আচ্ছা আচ্ছা, তোমার ব্রেন গো, আমি তো ওদিকে ভাবিনি, এর লেগে তুমি বলছো। বলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলবো না। এই করে বাবা তাকে পড়ালে বলো না। বাবা বাড়ি আসলো, রাত কাটলো, ভোর হলো, আবার গেল, কিন্তু সাপের ঘটনাটা বলা লেগে খালি মনটা ছোচো পুচু করছে, মন ভারী করে বেড়েছে, আর বললে আবার আসতে দেবে না। আবার গেল, সেদিনকার ঘটনা, সাপ আসেনি, এবার বাঘ এসেছে রে মা। বাঘ বাপের খাতির করে না, নবীর খাতির করে, সাহাবীদের খাতির করে। এবার বাঘ এসে নবীকে গোল করে ঘেরে বাবা যেন বসে আছে, চুমা খাচ্ছে, চুমা খাচ্ছে। মা হালিমার বেটা বেটি দেখেলে বলে এবার কি করবি কর, সেদিন তো বিশ্বাস করিসনি, সাপটা পালিয়ে গেছে, কোনো বাঘ গালা পালায়নি, বসে আছে এখনো, কি করবেন? ছাগল চল লাঠির পাবড়া মারবে, পাবড়া মারলে তারপর গিলিয়া খেয়ে নেবে আমরাকে। হ্যাঁ দরকার নেই, চলো মা বাপকে বলি গিয়া, দৌড়ে যা পাড়ার লোককে ডাকি গা। বাবা এবার যখন বাপ মাকে বলতে গেল, বাঘ গালা বুঝালে, পাড়ার মানুষকে ডাকতে গেল, গোল হয়ে ঘেরে লিয়ে চামড়া রাখবে না, চলো পালা।
হুজুর গো, হুজুরকে চুমা দিয়ে আদর করে ভক্তি করে বাঘগুলা চলে গেল আপনার আসনে। সন্ধ্যা তো লেগে গেল বাবা। এবার আমার নবীকে নিয়ে আবার বাড়ি চলে গেল। এবার বাড়ি চলে যাওয়ার পরে মাকে বলছে, মা কি? হ্যাঁ বলেছে, মা গো বাঘে ভাইকে ঘেরেছে। হালিমা এসেছিল, আসার পরে বাঘ ডাক দেখতে পারে চলে গেছিল। এবার বাড়ি নিয়ে যাওয়ার পরে বললো, বেটা বেটি রে শোন, তোরা একলাই পারলে যা, কিন্তু কালকে থেকে আমার দুধ বেটা আসবে না। ভাই বলছে, ইশারা করছে, সাইমা সাপের কথা বলে কালি বন্ধ করে দে, দেখলি বললি তা যেতে দেবে না। ঠিকই তো গো ভাই। তখন মা হালিমার বেটি চিন্তা করলো যে না, ভাই যেটা বলেছে সচ্চা কথা বলেছে, সত্য কথা বলেছে। এখন চিন্তা করছে যে ভাই বলেছিল সাপের গল্প বললে মা আসতে দেবে না, তো মা তো বাঘের ভয় আসতে দিবে না বলেই দিল, ঘোষণা করে দিল। তাহলে সাপের গল্পটা পেটে বহে লাভ কি? বলে দি। দেখলেন, পেটে কথা দিতে জানে না। 3 পোয়া রসগোল্লা হজম হবে, কথা হজম হবে না। আজ হোক 2 মাস পরে হোক বলবে। বলে দিল, মা গো কি রে, পহিলে দিনকার কথা তো কহিনি। বলে কেন? বলে বিরাট সাপে ঘেরেছিল। মা বলছে, সাপে ঘেরেছে তো কই একবার তো বলিস নি। বলে বলবো কি করে? তোমার বেটা যে টাইট দিয়ে থুয়েছিল, যে আসতে দিবে না। আর এই জন্য মা আজকে দেখলে যে তুমি এমনও যেতে দিবে না, অমনও যেতে দিবে না, ওই কথা পেটে বইহা লাভ না। এবার নবীর যাওয়া আপাতত বন্ধ হয়ে গেল। হালিমার বেটা বেটি একলাই একলাই যাইতে লাগলো। আর ওই বাঘগালাকে নবীকে চুমা দিয়ে কত যে মজা লেগেছিল বাবা তারাই জানে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দান করবে বাবু কিনা? শুনতে লেগেছে পিটু শেখ। ঠিক আছে, হিটু শেখ হিট করে দিয়েছে বাবা। এরকম হ্যাঁ, আচ্ছা না আমি রাখবো না, আমি টেবিলে রেখে দেবো। আপনার কথা শুনলে যে রায় খেয়ে দেন আপনার কাছে, মানে পকেটে না কাজ করবো না বাবা। এটা কোনো কালেকশন মৌলবি আমাকে বলে উনি যে এটা কোনো কালেকশন, কোনো কালেকশন মসজিদ মাদ্রাসার উন্নতি করবে, এটা তো জালসা নয়, এটা দোয়াশ দাহামের জন্য জালসা। তাই আমার হিটু শেখ 500 টাকা দিয়েছে। এর আগে একজন 100 টাকা দিয়ে গেছে, এটা আমার মনে আছে। আরে জানলা দিয়ে দেখছিল আকার বক্তার হাতে একজন 100 টাকা দিয়েছে। বাবা গো, আপনারা কি শুনেছেন এই হাদিসটা? জি, আমার নবীর মিলাদের জন্য আমার হিটু শেখ 500 টাকা দিলে আমার নবী হযরত আবু বকর সিদ্দিক বলছেন, কেউ যদি আমার নবীর মিলাদের জন্য 1টা দিরহাম খরচ করে তো ওই ব্যক্তি আমার সাথে আমার দোস্ত হইয়া জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আজকে আমার হিটু শেখ কত বড় নেকির কাজ করলো, 500 টাকা না চাইতে নবীর মিলাদে দেওয়া হাত থামতে পারলো না। দান করেছে, আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনেরা, আমি 2-10 মিনিট আর 15 মিনিট হয়তো আছি। আপনারা যদি মনে করেন যে বেটারে কি ভাইরে কি দাদারে হেলাল রে, আমি 10টা টাকাকে 100টা টাকা নবীর ফাতেহাতে দান করব, আপনি করতে পারে। ক্ষয় খরচা বহুত আছে, আর বাকি খরচ বরচ করে যদি 200 টাকা 500 টাকা বাঁচা যায়, সামনে বছর আবার খরচ করতে হবে। সামনে বছর হেলাল কি ডাকতে হবে, ওটা ফরজ নয়। ডাকে যে ডাকিয়েন না বেরাদা, কিন্তু এই 3টা মানাবেন দাদা ভাই। 2 দিন আগে 2 দিন পিছে দিনটা আপনারা মানাবেন। আর এই মানাকে লক্ষ্য করে যদি আপনারা মনে করেন যে আমরা হেলাল শখ করে আমার নবীর মহব্বতে আমার আবু বকর সিদ্দিকের সঙ্গে জান্নাতে থাকতে চাই, আমরা 200 কি 500 টাকা দিতে চাই, আপনারা দেন। আমি যাওয়ার সময় একটু দোয়া করে নামবো। বেরাদারান ইসলাম সাময়িকেরা, আগেই বলে দিয়েছি মা আমার বোনেরা, কোনো চাহাবার জালসালায় নিজের ইচ্ছাতে আপনি দিলে দিতে পারেন, দোয়া করা হবে ইনশাআল্লাহুল আজিজ। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ধন্যবাদ বাবজি, 200 টাকা দিয়েছেন, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ যেটা পারবে 10 টাকা পারলো ফাতেহাতে দেবেন, আমার নবীর ফাতেহা। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। আমার মেয়েদের মধ্যে থেকে 2জনে 100 করে, যাও শোনা মনে নাম বলছি না, গুপ্ত ভাবে দিবেন আর চুপটি ভাবে থেকে যাবে। আল্লাহ আল্লাহ। কারো যদি দোষ আপনি ঢাকেন, অনেক মা বোন আছে গেল্লা গাহে না মা, কারো দোষ যদি আপনি ঢেকে রাখেন তা আপনার দোষ গলা কাল কিয়ামতে আল্লাহ ঢেকে রাখবে। কথা মনে থাকবে? সুবহানাল্লাহ। তো আমার মা বোনেরা দেখেন 100 করে 2জনা 200 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা তুমি কবুল করে লিও, ফাতেহাতে আল্লাহ তুমি দিয়েছে, কবুল করে লিও, আমিন। আমার আরেকজন মা 100 টাকা দিয়েছে, আল্লাহ রোগ বলা থেকে রক্ষা করো। আরেকজন বিটি 100 100 200 দিয়েছে, আরেকজন 150 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ। তো আমার নবীজি বাবা আর গেলেন না, কিন্তু বাঘগুলো আসা বন্ধ করেনি। হ্যাঁ, বাঘগুলো আসে ঘুরে যায়, আসে ঘুরে যায় নবীকে দেখার লেগে। আহারে
বাবা তো বাগগালা চিন্তা করলো কি করা যায়, তো মা হালিমার একটা ছাগলকে ধরে নিয়ে চলে গেছিল, কেন যে এই ছাগলটা ছোটাতে নবী আসবে, তো একবার নবীকে নয়ন ভরে দেখে নেবো, এই জন্য তাই করেছিল বাবা। বাঘ ছাগল ধরেছিল, আমার নবী পাক সাহেবের লাউলা গিয়ে ছাগলটাও নিয়ে আসলে। আর কি বলে বাঘগুলাকে জিজ্ঞাসা করলো, বাঘ আমার বোনকে কাঁদাইলে, আমার ভাইকে কাঁদাইলে, আচ্ছা আমার এই বুড়া বাবজি আল্লাহ তুমি হায়াত আরো কিছুদিন বাড়িয়ে দাও, অবস্থা ভালো নাই। বলে যে আমি ঘুরিয়ে লিব না বেটা, হেলাল রে সবই দিয়ে দিল, 500 টাকা উনি দিয়েছেন আমার এই বুড়া বাবজি, আল্লাহ তাআলা তুমি কবুল করো। একজনের না কজনা, একজনারই আপনি খুচরা করলেন কুঠেজি কানা পুকুর, আমার বাড়ির কাছে, তাইলে যশোর তলা কানা পুকুর কত 300 কত আছে, প্রায় 450 মতন আছে। জান দোয়া করো, জান ভরে দোয়া করো, তাতে এলাকার মানুষ বলে কথা কানা পুকুর, ওই পুকুরে কোন দিন পানি থাকে না, কানা পুকুর। সুবহানাল্লাহ, ওরা আরে হুজুর এখন উরুস হতো আগে গো, সুবহানাল্লাহ। তোমার আছে না? হ্যাঁ ওরা হারি হুজুর, হ্যাঁ আমার বাপের সঙ্গে ছোটবেলায় যেত, এই বাড়কা বাড়া গোস্ত খাওয়াইতো, গরুর গোস্ত, বাপরে আমার বাপুর সাথে যেতাম ছোটবেলাতে, কানা পুকুর। আমি জানি যে আমার ভাগ্যে ওই হুজুরই আছে। ধন্যবাদ, 100 টাকা আমার দাদা দান করেছে, আল্লাহ দেখছেন, কবুল করেন, আমিন সুম্মা আমিন। তো এইভাবে বাবা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবা ওই বয়সে আমার মায়ের আরো 200-300 টাকা দান করে দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন। আবার নিয়ে সোজা যাও, 100 টাকা আরো দান করেছেন, আল্লাহ তাআলা কবুল করে। তো বাবা আমার নবী পাক সাহেবের লাউলাকে 3 বার সিনা চাক হয়েছিল বাবা, একবার বাল্যকালে, হ্যাঁ আর আচ্ছা ঠিক আছে আরেকজন বাবু আমার দিয়ে গেছে, আল্লাহ তাআলা কবুল করো। আচ্ছা উনিও 140 টাকা দিয়েছেন। তো একবার বাল্যকালে, একবার যৌবনকালে, একবার কোরআন শরীফ নাজিল হওয়ার আগে, একবার মেরাজের আগে, মেরাজে যাওয়ার সময় 4 বার আমার নবীর সিনা চাক হয়েছিল বাবা। হ্যাঁ তো এবার আমার নবী পাক সাহেবের লাউজার ছাগলটা নিয়ে চলে আসলো, তখন এবার মা হালিমারও বিশ্বাস হলো, বেটা বেটিরও বিশ্বাস হলো যে না আমার এই ভাইকে না সাপে খাবে না বাঘে খাবে। আবার নবী যেতে লাগলো, আবার যায়, যেতে 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 একদিন সাদা সাদা পোশাক পরে 3 জন ব্যক্তি এসে আমার নবীকে তুলে নিয়ে চলে গেল। জায়গাটা দেখে আসলাম বাবা, কানে খবর হচ্ছে আমার পরের বক্তা মৌলানা মতিউর রহমান সাহেব নাকি এবার হজে বা উমরাতে যাবে। কে বলছিল আমাকে কোথায় একটা দাওয়াতের জন্য, যে মৌলানা সাহেবকে পাওয়া গেল না, এবার নাকি হজে না উমরায় যাবে, যাক দেখে আসবে। গতবার আমাদের বেলায় ওর বাপ কেনা কাকে আব্বাজানকে বোধহয় থুয়ে এসেছিল আমাদের সঙ্গে। হ্যাঁ তো যাই হোক, খুব ভালো ছেলে, নম্র ছেলে, ভদ্র ছেলে, আদবদার ছেলে, আল্লাহ আরো বড় করুক, আমি দোয়া রাখবো ইনশাআল্লাহ আজি। তো বাবা ওই সিনা চাকের জায়গাটা উনিও নিজের চোখে গেলে পারে দেখে আসবে, যে জায়গাতে আবার নবীর সিনা চাক করা হয়েছিল। তো মা হালিমার বেটা বেটি দৌড়ে এসে বললো, মা আমাদের ভাইকে তুলে নিয়ে চলে গিয়ে এই বুকটা চিরে দিল, কালো মতো কি যেন একটা বার করে ফেলে দিল, আমরা তাই তোমাকে বলতে এসেছি। একটা গজল আছে বাবা, মা বোনেরা গো, আর পারলে 10-20-50 আপনারা দিন, আমি গজলটা বলে দিই, মানে মানার মতো, যেখানে যেখানে যে জায়গাতে যে গজলটা আছে না বললে জীবনীটা মানায় না। সিনা চাকের কথা শোনে তাই হালিমা এলেন ছোটে ব্যাকুল মনে, একটু জোরে বলে তো সুবহানাল্লাহ। দয়ার নবীজি কোন দেশেতে রহিলে জাগিয়া, আরে নাবি নাবে কোহরে বেড়ায় আমরা পাই না কেন আজ তোমারে। বাচ্চা ছেলে বলছে মা মারা গেছে, 500 টাকা দান করেছে, তার মার জন্য একটু জান ভরে দোয়া করুন বাবা। আমার ইতিম গো, ইতিম যখন কাঁদে আল্লাহর আরশের পায়া হিলে। আমার কাছে গজল তো শুনেছেন বাবা, দোয়া করছি 140 টাকা। আর এতিম বাচ্চা ছেলে 500 টাকা দিয়েছে, তার মার লেগে জান ভরে চোখে 2 ফোঁটা পানি ফেলিয়ে আল্লাহর কাছে দোয়া রাখবো, আল্লাহ এই হাত কাবাতে দেওয়া হাত রে বাবা, দোয়া করবো আপনাদের জন্য ইনশাআল্লাহ। যে দয়ার নবী গো ও কোন দেশেতে রহিলে, আর এক ফেরা তো লোক যাও। আচ্ছা এই বেটিটাকে এখন কেউ পাঠাইছে, কেউ বুদ্ধি করে নিজে নেমেছে, আল্লাহ জানে। এই দেখেন 500 টাকা 100 টাকার গুনতে পারছি না, এই দেখেন হাতে হাতে দিয়েছে যে কবার যাবো, তো তুই দিয়ে গা,
এক পুটলি টাকা দিয়ে গেছে বাবা। ওগো খোদা দয়াময় দয়া করিয়া মা বোনদের দাল্লের কবল ঘরিয়া আরো দোয়া করি খোদা মা বোনদের লাগি, তাদের হাতে দিন খোদা বেহেশতের চাবি। আরো দোয়া করি খোদা আমার বাপজি ভাইদের কারণ না, তাদের দান কবুল করো আপে নিরঞ্জন। নারে তাকবীর, নারায়ে রিসালাত। আমার জালসা কমিটি জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দয়ার নবী গো কোন দেশেতে রইলে জাগিয়া, আরে তোমারে না দেখলে আমরা ঘরে রইতে পারি না, কোন দেশেতে রইলে জাগিয়া। সিনা চাকের কথা শোনে তাই হালিমা এলেন ছোটে ব্যাকুল মনে। সিনা চাকের কথা শোনে তাই হালিমা এলেন ছোটে ব্যাকুল মনে। আকাশ কান্দে বাতাস কান্দে আরো কান্দে চন্দ্র সে তারা। আরে নাবি নাবে কোহরে বেড়াই আমরা পাই না কেন, আজ তোমারে কোন দেশেতে রইলে নিরালে। একদিন বসে একটে বড়ে গাঠি লইয়া কাঁদছে বসে গো। একদিন বসে একটে বড়ে গাঠি লইয়া কাঁদছে বসে গো। আরে দয়ার নাবে ওই বড়ের গাঠি খানা দিলেন পৌঁছায়া কোন দেশেতে রইলে জাগিয়া। বড়ি বলে ওরে সোনা তোমার নামটা আমায় বলো না। যে বুড়ি আমার নবীকে জাদুঘর মনে করে আবু জেহেলের কথা শুনে যে খুব জাদু করে দিয়েছে, পালা ছিল পুটলি নিয়ে, ওই বুড়ির কথা বলছি। হ্যাঁ, বুড়ি বলে ওরে সোনা তোমার নামটা আমায় বলো না। আরে তোমার নাম রে না বলিলে সোনা তোমায় আমি আজ ছাড়ব না, কোন দেশেতে রইলে জাগিয়া। দয়ার নবীজি কোন দেশেতে রইলে জাগিয়া। আর একটা ছেলে 500 টাকা দিয়েছে দান, আল্লাহ পুরা করে দেবেন মনের আরমান। নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকা আর একজন ছেলে আমার দিয়ে গেছে, আল্লাহ তাকে তার দান কবুল করো, মনের বাসনা পূর্ণ করো। নবীর ফাতিহায় দিচ্ছে বাবা। আর মা সোনামণিরা মনের আমার বেটিরা কেউ যদি একাত পারা পড়ে থাকেন একজন 100 টাকা দিয়ে বলে একটু খতম বক্সে দিয়ে। হ্যাঁ, তো আমি যদি না দিতে শেষের বক্তা দোয়া খায়ের ফাতিহা করে বক্সা দেবেন, আমি একটু এমনি আপনাদের জন্য গাঢ় করে একটা দোয়া করে দেবো যাবার কালে। আর আপনার ভাইয়েরা যদি কেউ পড়ে থাকেন তো দেবেন ইনশাআল্লাহ, বক্সে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নবী বলেন ওরে মাতা যার ভয়ে ভেগে, ঠিক আছে, একটা খতম আছে আমার নবী পাকের নামে, হ্যাঁ আমার রসুল পাকের নামে। মেয়েটার ভাষা শুনে আমার দিলটা ঠান্ডা হয়ে গেল গো। মেলা মায়ের লোক বলতে জানে না, কি বলবে এই এটা খতম তো নামের নবী সাহেবের নামে। খবরদার মা বোনেরা, এই সোনামণিরা, আজকে জালসাতে একটা কথা শিখে যান তো মা, কোনোদিন ভুল করে নবী সাহেব বলবেন না। কি বলবেন? নবী পাক আমার হুজুর আলাইহিস সালাম দয়ার নবী, এইভাবে বলবেন। নবী সাহেব বলতে হয় না, হ্যাঁ, অত আদবটা কম হয়, সম্মানটা কম হয়। নবী পাক আমাদের রাসূল পাক আমাদের দয়ার নবী। তুমি এটা বলে যে আমি রাসূল পাকের নামে একটা খতম দিলাম, 200 টাকা দিলাম। দেখলেন তো, এটাই আমার কাম জি। রাত লাগলে সন্ধ্যা লাগলে এটাই আমার কাম। তবে কালকে কাম হয়নি, কালকে ছিল দলতা বাজার। হাই রে ঝড় রে বাবা রে বাবা, আর 5 কিলোমিটার আছে পৌঁছাইতে। তো ফোন করছে যে আর আসেন না, মানে ঝড় বৃষ্টিতে সব শেষ, বলে আসেন না, মানে মনে মনে চিন্তা করো বেটারে চালা গাড়ি, আর 5 কিলোমিটার আছে, গেলে 2টা খাইতে তো পাবো, তোর মাকে যে আবার ফের বিরক্ত করবো।
বলের কথার কথা 5 কিলো। এক যদি লালবাগে থাকতো আর মানা করতো ঘুরিয়ে যেত গাড়ি, আর 5 কিলোমিটার দুলতা বাজার থানা দিয়ে যে চলে গেলাম। বাস্তবে দেখছি একবার পানি হাঁটু ভর, পানি গড়ে গেল, মেঘও ছুটে গেল। তো বলে তাহলে এশার নামাজটা হুজুর পড়িয়ে দেন 7:30টাতে পড়ে। বক্তা চলে এসছে, বাবা একটু জোরে বলতো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, জোরে বলুন জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক আছে বাবা, ধন্যবাদ। আচ্ছা, তো ওই মহিলা কি বললো, আমি 200টা টাকাও দিলাম, একটা খতমও আমার নবী পাকের নামে দিলাম। সুবহানাল্লাহ। আমার হাজী সাহেব নি বাড়িয়ালি, ও একটা খতম দিয়েছে আমার নবীর নামে। বললাম বুদ্ধি আছে, নিজের বাপের নামে দেয় নাই বাবা, ওই কি বলে শ্বশুরের নামে দেয় নাই, নবী পাকের নামে দান করেছেন। আল্লাহ কবুল করে। খতম পড়তে ভুল ভ্রান্তি করলে আল্লাহ তুমি মাফ করে দিও। জোরে বলুন আমিন, সুম্মা আমিন। নবী বলেন, ওরে মাতা, আচ্ছা ঠিক আছে সামনে বছর পড়েন। আচ্ছা, আমার এই মাও দিলে কত গো, 200 টাকা দিয়েছে। আল্লাহ যা দিয়েছে সেই ভর নেকি তুমি দিও। আল্লাহ মা বোনেরা সামনে বার আবার হবে ফাতিহা 10 দাম, 5 পারা 10 পারা যেটুকু পারবেন পড়ে আসবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালমা শরীফ যা পারবেন পড়ে আসবেন আর বক্সাবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো 200 টাকা একজন মহিলা দান করে গেছে। যে আমরা তো সব জানেন না রে বেটা, যে পড়তে হয় সামনে বছর পড়বো। হ্যাঁ, 200 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। নবী বলে, ওরে মাতা, যার ভয়ে ভেগে আসলে ওরে আমি যে সে তো যার নবী মাগো নামটা আমার হলো মোস্তাফা, কোন দেশেতে রহিলে জাগিয়া দয়ার নবী গো, কোন দেশেতে রইলে জাগিয়া। বুড়ি বলে, ওরে ছেলে কেবা তোমায় খারাপ বলে গো, ওরে জলদি করে তোমার কলবা সরব তাও না, আমায় পড়ায়া কোন দেশেতে রইলে জাগিয়া দয়ার এ নবী গো, কেন গেলেন দুনিয়া ছাড়িয়া। আরে তোমার না দেখলে আমি হেলাল ঘরে রইতে আর পারি না, কেন গেলেন দুনিয়া ছাড়িয়া। আল্লাহুম্মা সাল্লি